আপনি একটু জানিয়ে দেন, আপনি আমিন শব্দ কেন ব্যবহার করলেন, আমিন কেন বললেন, আপনি একটু বলে দেন। আমার রহমতের নবী বলেছিলেন, বা আমার সাহাবী তোমরা শুনে নাও, আপনার আল্লাহর ফেরেশতা নাম তার আপনার জিবরিল আমিন। জিবরিল আমিন আমার কাছে আসলো এবং আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি আপনার ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পাবে এবং রমজান মাসের ইবাদত করবে না। আমার নবী পাক তিনি বলতেছেন, ওগো সাহাবীরা, আমাকে যখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এর থেকে একমত? আমি নবী পাক আমিন শব্দ ব্যবহার করলাম। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে বললাম, ওগো জিবরিল আমিন, আমি নবী সমর্থন করি ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তিরা রমজান মাস পাওয়ার পরও রমজানের ইবাদত করবে না। নবী পাক বলতেছেন, আমি এর উপর সমর্থন করলাম, এর উপর আমি রাজি আছি। জিবরিল আমিন যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই রকম ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক যারা রমজান মাসকে পাবে তারপরও রমজান মাসের ইবাদত করবে না। আমার নবী পাক বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমি নবী এর উপর রাজি হলাম। এবং সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দ্বিতীয়বার আমিন বললেন, আপনার আমিন বলার কারণ আমরা বুঝতে পারলাম না। আমার নবী পাক বলেছিলেন, ওগো আমার সাহাবী তোমরা শুনে নাও, আমি দ্বিতীয়বার আমিন শব্দ ব্যবহার করলাম। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলো, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আপনার ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তিরা আপনার পিতামাতাকে পেল, পিতামাতাকে পাওয়ার পরেও পিতামাতার খিদমত করলো না, পিতামাতার আপনার তাজিম করলো না, পিতামাতার অসম্মান করলো, পিতামাতাকে যে দুঃখ দিল, পিতামাতাকে আঘাত দিল, ওই রকম সন্তানরা ধ্বংস হয়ে যাক। আমার নবী পাক বলেছিলেন, ওগো আমার সাহাবীরা, আমি নবী সেই সময়তে আমিন বললাম। ওগো আমার সাহাবীরা, আমার আমিন বলা তোমরা শুনতে পেয়েছো, আল্লাহর ফেরেশতার কথা তোমরা শুনতে পাওনি। আল্লাহর ফেরেশতা আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই রকম যুবক ধ্বংস হয়ে যাক, ওই রকম যুবতী ধ্বংস হয়ে যাক, ওই রকম সন্তান ধ্বংস হয়ে যাক, ওই রকম ছেলে আপনার ধ্বংস হয়ে যাক, এই রকম পৃথিবীর জমিনে আপনার ধ্বংস হয়ে যাক, আল্লাহর গজব চলে আসো। যেই ব্যক্তি আপনার বাপকে পাবে, বাপের আপনার তাজিম করবে না, মাকে আপনার পাবে, মাকে মার তাজিম করবে না, মার অসম্মান করবে, আপনার বাপের কথা মানবে না, বাপের কথার আপনার অমান্য করে চলবে এবং বাপ তার আচরণে আঘাত পাবে, মা তার আপনার আচরণে আঘাত পাবে, মাকে দুঃখ যে ব্যক্তি দিবে, মাকে আপনার আঘাত যে ব্যক্তি দিবে, ওই ব্যক্তি যেন আপনার ধ্বংস হয়ে যাক। এই খবর যখন জিবরিল আমিন দিল, আল্লাহর নবী বলতেছেন, আমি নবী আমিন শব্দ বললাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি দ্বিতীয়বার আমিন বললেন, আমরা কারণটা বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তৃতীয়বার আমিন বলেছেন, আমরা কারণ বুঝতে পারলাম না, তৃতীয়বার কেন আমিন বললেন? আমার নবী পাক বলছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলো, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার পবিত্র নাম শুনবে মুহাম্মদ এবং আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়বে না ওই ব্যক্তিরাও যেন ধ্বংস হয়ে যায়। এবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে খুতবা দিতে শুনেছি, বক্তব্য দিতে শুনেছি, কিন্তু বক্তব্যের মাঝে আপনি আমিন আমিন যে তিনবার বললেন এটা শুনিনি। তো নবী বলছেন যে আমার কাছে জিবরিল আমিন তিনটি কথা শোনালো। কি বলে? রমজান মাস পাবে কিন্তু রমজানের ইবাদত করবে না, অবহেলায় কাটিয়ে দিবে, ওরা যেন ধ্বংস হয়ে যাক, তাদের উপর আল্লাহর গজব আসুক। নবী বলছেন আমিন। বলে দ্বিতীয়বার পিতামাতাকে পাবে কিন্তু পিতামাতাকে দুঃখ দিবে, আঘাত দিবে, পিতামাতার কথা শুনবে না, ওই রকম সন্তান ধ্বংস হয়ে যাক। নবী বলছে আমি বললাম আমিন। বলে যারা আমার নাম শুনবে কিন্তু দরুদ পড়বে না, ওই ব্যক্তিরাও যেন ধ্বংস হয়ে যাক, ওর উপর আল্লাহর গজব আসুক। নবী বলছেন আমি আমিন বললাম। নবীর নাম যখন পবিত্র নাম শুনি তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না? জি বলি না? বলি।
নাবির দরুদের উপর অনেক মানুষের অ্যালার্জি হয় ভাই, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই দরুদ পড়ার উপর ভক্তি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক আলাইহিস সালাম তিনি বলেন, আন আবি দারদা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله حرم على الارض ان تقول اسد الانبياء فنبي الله حي ارجع। আমার রাসূল পাক তিনি বলেছেন, জুমার দিন আপনার বক্তব্যতে সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা তোমরা জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যখন পর্দার আড়াল হয়ে যাবেন তখন কি আপনার নামে এরকম দরুদ শরীফ পড়ব? আল্লাহ নবী সেই সময়তে এই আপনার হাদিস শরীফটা বলেছিলেন। এই হাদিস নবী আমার বলেছিলেন, নিশ্চয় অবশ্যই মাটির জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন নবীগণের শরীরকে ভক্ষণ করা। জোরে বলুন। এখান থেকে বোঝা যায় আমার নবী পাক আপনার বলেছেন, আপনার আদম নবী থেকে আরম্ভ করে আমাদের রাসূল পাক পর্যন্ত 1,24,000, আপনার মতান্তরে 2,24,000 আপনার সমস্ত নবীগণের শরীরকে ভক্ষণ করা আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর মাটির জন্য হারাম করে দিয়েছে। ওয়াহাবিরা যদি বলে যে নবী মুরে মাটির সঙ্গে মিশে গিয়ে ঝড় মানা যাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেহেতু হারাম করেছে মাটি খেতে পারে, খেতে পারে না। পৃথিবীর মাটিকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আল্লাহ যদি মাটিকে বলে, মাটি রে তুই অমুক জনের শরীরকে খাবি না, তো মাটি আর কিয়ামত পর্যন্ত খেতে পারে? খেতে পারে না। কিয়ামত পর্যন্ত নাবিগণ সশরীরে কবরে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নাবী তো জীবিত হবে, নাবীর মহব্বতে যারা জীবন দিয়েছেন, কোরবান হয়েছেন, নাবীর মহব্বতে যারা শহীদ হয়েছেন, তার সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইউ ইনদা রাব্বিহিম ইরজা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের মধ্যে, যারা আপনার আমার রাস্তায় শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, তাদের সম্পর্কে মুর্দার খেয়াল পর্যন্ত রেখো না। তারা জীবিত আছে, জিন্দা আছে, এবং আমি আল্লাহ তাদের কবরে খাবার পৌঁছে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, তো নাবিকে যারা আমাদের মতন সাধারণ মানুষ বলে, তাদের কথা মানা যাবে বা যাবে না? অন্য কেউ মানলে তো বেরলি পাড়া মানবে না, আলেমের কারখানা। সুবহানাল্লাহ। আশেপাশে আল্লাহর রহমত নাবির ওসিলাতে আশেপাশে এই এলাকার মধ্যে সবথেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমের সংখ্যা বেশি যদি থাকে তো বেরলি পাড়া, বধুপাড়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম যে এই পবিত্র কোরআন সম্পূর্ণ হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে 23 বছর ধরে নাজিল হয়েছে। কত বছর? 23 বছর ধরে এই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়, প্রথম ওহী। ওহাবিরা তরজমা করেছে, নাবির কাছে জিবরিল আমিন আসলো, আসার পরে বলল, নবী গো আপনি পড়েন। তো নবী বললেন যে আমি পড়াশোনা কিছুই জানি না, আমি উম্মি। বলেন নাউজুবিল্লাহ। জিবরিল আমিন যখন এসেছিলেন তো নবী আমার বলেছিলেন যে আমি পড়বো না। কি বুঝলেন? আপনি বললেন নিজ থেকে একটা গজল পড়েন, আমি বললাম পড়বো না। পড়বো না আর পড়া জানি না এক হবে গো? আমি জানি পড়বো না। তো জিবরিল আমিন বলছেন ইকরা, আপনি পড়েন। নবী বলছেন আমি পড়বো না। কি করে পড়াবো? তো বলছে কি করে পড়াবো? আপনি পড়বেন না? বলেন না আমি পড়বো না। আবার সিনার সঙ্গে জড়িয়ে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। বলে আমি পড়বো না। আবার সিনার সঙ্গে জড়িয়ে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। বলে পড়বো না। লাস্ট বেলাতে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়বেন না? বলেন না। বলে আপনি আপনার রবের নামে পড়ুন। যখন হাবিবের দোহাই দিয়েছেন, আল্লাহ আর নবী হচ্ছেন বন্ধু, হাবিবের নাম যখন চলে আসলো, বন্ধুর কাছে বন্ধুর নাম যখন চলে আসে, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আপনার পড়েছিলেন। নবী পাকের বয়স যখন 40 বছর, 40 বছরের আগে মক্কা, মদিনা, মুলকে শাম, সারা দুনিয়ার মধ্যে কোনো দুশমন ছিল না। এ বুঝলেন? দুশমন ছিল না, সবাই আল আমিন বলে জানত। 40 বছর পূর্ণ হলো, তো সেই সময়তে আপনার নবীর দুশমন তৈরি হলো। কিভাবে? আল্লাহর নবী পয়গম্বর আজমার উপর আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ওহী অবতীর্ণ করেছেন। আপনার ঘরে ঘেরাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধান আপনার মাশগুল হয়ে যেতেন। খাদিজাতুল কুবরা তিনি আপনার বলতেছেন, আমি নবী পাককে দেখতাম একদিন নয়, 2 দিন নয়, আপনার কখনো কখনো 3 দিন পর্যন্ত বাড়ি আসতেন না। জোরে বলুন।
আমাদের তো এখন ইতিকাফ ঢোকে না, আমাদের ইতিকাফে এখন দুনিয়া খেয়ালও হয়, গল্প হয় মসজিদে। এখানে জানি না, অন্য জায়গাতে হয়। বলে ভাই কেমন লাগছে, বলে ভালোই লাগছে। মশাই কামড়াচ্ছে, বলে না কামড়ালে একটু উস করি। দুনিয়ার খেয়াল সমস্ত বন্ধ করতে হবে না, হবে না, আল্লাহর ধ্যানে মাশগুল হয়ে যেতে হবে। আমার রাসূল পাক আপনার যখন ইতিকাফে ঢুকে যেতেন, আমার নবী পাক আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত বাড়ি আসতেন না। খাদিজাতুল কুবরা তিনি আপনার বলছেন, আমি হিরাতে আমি আপনার পাহাড়ের গর্তে চলে যেতাম। খাদিজাতুল কুবরা বলছে আমি খাবার পর্যন্ত পৌঁছে দিতাম। আমার নবীজির উপর আপনার সর্বপ্রথম যখন ওহী অবতীর্ণ হবে, আল্লাহর কোরআন অবতীর্ণ হবে, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে আপনার পাঠানো হলো। আল্লাহর ফেরেশতা আপনার জিবরিল আমিন আসলো, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি একটু পড়ুন। আমার নবী পাক আলাইহিস সালাম বললেন আমি পড়বো না, আমি পড়ি না। আপনার আবার বলা হলো, জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু পড়া শুরু করুন। আমার নবী পাক বলেছিলেন ওগো জিবরিল আমি পড়বো না। একবার আপনার বলা হলো, আপনার সিনার সঙ্গে আপনার জড়িয়ে ধরলেন। আল্লাহর নবীকে আপনার সিনা থেকে যখন আপনার ছেড়ে দেওয়া হলো, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আবার আপনার সিনার সঙ্গে জড়িয়ে ধরা হলো, আপনি এবার পড়ুন। আমার নবী পাক বললেন পড়বো না। একবার যখন একই কথা আপনার বলল, আমার নবী পড়লেন না। তখন জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার আল্লাহর নামে পড়ুন, আপনার রবের নামে আপনি পড়া শুরু করুন। আমার নবী পাক আলাইহিস সালাম পবিত্র আপনার কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহর নবীর উপর প্রথম ওহী অবতীর্ণ হলো। আমার নবী পাক আলাইহিস সালাম খাদিজাতুল কুবরার কাছে যান, যাওয়ার পর আপনার ওহী অবতীর্ণ হওয়ার কথা বলেন। ও খাদিজা আমাকে কম্বল দিয়ে দাও, আমাকে কম্বল দাও, আমাকে একটু ঠান্ডা লাগছে। বলে কেন ঠান্ডা লাগে? আল্লাহর অতিরিক্ত ভয় আমার নবী পাকের মধ্যে ছিল। সৃষ্টি জগতে যদি সবথেকে মহান আল্লাহ পাককে বেশি কেউ ভয় করে, সে ব্যক্তি হলেন দয়ার পয়গম্বর মুস্তাফা। সব থেকে যদি বেশি ভয় কেউ করে সেটা হচ্ছেন আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এখানে ভয়ে আপনার নবীর শান কমবে না, এই ভয়ে আপনার নবীর মান কমবে না, এই ভয়ে আপনার নবীর সম্মান কমবে না। আল্লাহকে যে যত বেশি ভয় করবে, আপনার ওই ব্যক্তির সম্মান তত উঁচু হবে। দুনিয়ার নেতাকে ভয় করলে তোমার সম্মান উঁচু হবে, দুনিয়ার অন্য মানুষকে ভয় করলে উঁচু হবে না। আল্লাহ পাকের ভয় আপনার নিজের মধ্যে যত বেশি আনতে পারবেন, আপনি তত আল্লাহর কাছে প্রিয় হবেন। আমার নবী পাক যত আল্লাহকে ভয় করতেন, পৃথিবীর আর আপনার দ্বিতীয় কেউ অত ভয় করতে পারে না। ওহী অবতীর্ণ হওয়ার কথা খাদিজাতুল কুবরার সামনে আমার নবী পাক আলাইহিস সালাম বলেন ওগো খাদিজা একটু আমাকে কম্বল দিয়ে দাও, একটা লেপের ব্যবস্থা করে দাও, আমাকে একটু ঠান্ডা লাগছে। আল্লাহর নবীর আপনার আল্লাহর নবী আল্লাহর ভয়ে আপনার ঠান্ডা লাগছে বলছেন। প্রথম যখন ওহী আপনার অবতীর্ণ হয়, খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আপনার কি হয়েছে একটু জানিয়ে দেন। আপনার পাহাড়ের গর্তের ঘটনা আপনার বললেন। আল্লাহর নবী বলতেছেন ওগো খাদিজা একজন আল্লাহর ফেরেশতা আসলো পৃথিবীর জমিনে, আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো, আর সিনার সঙ্গে জড়িয়ে ধরার পর ছেড়ে দিল। আমাকে পড়ার কথা বলল, আমি নবী পড়লাম না। আবার কথা বলল, আমি পড়লাম না। আবার পড়তে বলল, আমি পড়লাম না। আল্লাহ তখন নাম ব্যবহার করলো, আমি পড়াশোনা করলাম এবং আমি পড়তেই থাকলাম। জোরে বলো। পৃথিবীতে যতই ভালো ছাত্র হোক না কেন, একটা পড়া তৈরি করতে হলে একবার তাকে মেহনত করতে হবে। আমার নবী পাক আলাইহিস সালামের উপরে আপনার আল্লাহ পাক ওহী অবতীর্ণ করছেন। আমার নবী পাক বলছেন একবার আমি পড়তে শুরু করলাম, আমি নবী আমি পড়তেই থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা বলছেন আগো স্বামী জান আপনি ভয় করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার নবী পাক আলাইহিস সালাম বললেন ওগো খাদিজা আমাকে একটু কম্বল মুড়িয়ে দেন। আপনার খাদিজাতুল কুবরা তিনি আপনার চাচাতো ভাই, নাম তার আপনার ওয়ারকা বিন নাফিল। ওয়ারকা বিন নাফিলের কাছে নবী পাককে নিয়ে যাওয়া হলো। চাচাতো ভাই খাদিজাতুল কুবরা
কুমরার ওয়ারকা বিন নাফিলের কাছে আপনার যখন নিয়ে যাওয়া হলো, ওয়ারকা বিন নাফিলকে বলা হলো, ওগো চাচাতো ভাই, ওগো ভাইজান, আপনি একটু ঘটনা শুনে নেন, আমার স্বামীর কথা একটু আপনি শুনে নেন। তিনি একটা আজব জিনিস দেখেছে, তার জন্য তিনার শরীরে একটু ঠান্ডা লেগে গিয়েছে। আমার নবী পাক আলাইহিস সালামকে বলতে বলা হলো, আমার নবী পাক আলাইহিস সালাম বলতে শুরু করলেন। ওয়ারকা বিন নাফিল বললেন, ওগো খাদিজা, চিন্তা করো না, টেনশন করো না, ইনি হচ্ছেন আখেরি পয়গম্বর মুস্তাফা। নবুয়ত প্রকাশ হয়নি, মক্কার মানুষ দুশমন ছিল না। খাদিজাতুল কুবরার আপনার ভাই বলছেন, ওগো খাদিজা, চিন্তা করবে না, ওগো মুহাম্মদ টেনশন করবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আখেরি জামানার নবী করে পাঠিয়েছেন। এই ব্যক্তি হবেন শেষ জামানার নবী, ইনি হবেন আল্লাহর হাবিব, যিনার কথা আপনার তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জানিয়ে দিয়েছেন, যিনার কথা আপনার ইনজিল শরীফের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জানিয়ে দিয়েছেন। কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আসমানি 4 খানা, আপনার আরো 3 খানা কিতাব অবতীর্ণ করেছেন। জোরে বলুন, যটা কিতাব আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, প্রতিটা কিতাবের মধ্যে আল্লাহ পাক আখেরি জামানার নবীর নাম আপনার ব্যবহার করেছেন। যতটা আপনার নবীকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার পাঠিয়েছেন, প্রতিটা নবীর আপনার কওমকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আখেরি জামানার শেষ জামানাতে আমি একজন নবী পাঠাবো, তিনি হবেন আখেরি জামানার নবী, আর তিনি হবেন হাবিবুল্লাহ, তিনি হবেন আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারকা বিন নাফিলের কাছ থেকে শুনলো, শোনার পরে আপনার ওহী অবতীর্ণ হতে শুরু হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হঠাৎ একদিন বলেন, ওগো আমার হাবিব, এবার আপনাকে কালেমার প্রচার করতে হবে, আপনাকে কুরাইশের কাছে দাওয়াত দিতে হবে। আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে পয়গম্বর করে পাঠিয়েছি। আমার নবীজি কুরাইশকে ডাক দেয়, একটা পাহাড়ের কাছে আপনার নবী পাক চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়েছেন, কুরাইশ বলে নবী পাকের বংশের মানুষেরা আপনার পাহাড়ের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছেন, মুহাম্মদ, আপনি কিসের জন্য ডাক দিয়েছেন একটু জানিয়ে দেন, আপনি কিসের জন্য ডেকেছেন একটু বলে দেন। আমার নবীজি বলতেছেন, ওগো বংশের মানুষ, আপনাদেরকে কেন ডাক দিয়েছে আমি আপনাদেরকে একটু জানাবো। তার পূর্বে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। আপনার কুরাইশ তারা বলেছিল, ওগো মুহাম্মদ, আপনি যেটা বলবেন নিশ্চয় আপনার কথা সত্য হবে। জোরে বলো, আপনার কথা কোনোদিন মিথ্যা পাইনি, এই কথাটা আপনি মিথ্যা বলবেন না। আমার নবী পাক আলাইহিস সালাম বলছেন, আমি যদি আপনাদেরকে বলে দিই পাহাড়ের পিছনে লস্কর ছপিয়ে আছে, আমি যদি আপনাদেরকে জানিয়ে দিই পাহাড়ের পিছনে আপনার সেনা বাহিনী ছপিয়ে আছে, আমি যদি আপনাদেরকে বলে দিই পাহাড়ের পিছনে আপনার দুশমন ছপিয়ে আছে, তারা হয়তো হামলা করতে পারে, আপনারা বিশ্বাস করবেন কিনা একটু জানিয়ে দেন। কুরাইশের আপনার সর্দার তারা বলেছিল, ওগো মুহাম্মদ, আপনাকে আমরা আল আমিন বলে জানি, পৃথিবীর জমিন আজ পর্যন্ত মিথ্যা কথা বলেননি, আজ পর্যন্ত যে জবান ঝুট কথা বলেনি। ওগো মুহাম্মদ, আপনি যদি বলেন আপনার কথা মিথ্যা হবে না। জোরে বলো। আমার রাসূল পাক বলতেছেন, ওগো বংশের মানুষেরা, ওগো পূর্বপুরুষেরা, ওগো আমার সর্দারেরা, আমি আপনাদেরকে এটা বলবো না, বরং আপনারা আমার কথা কতটা বিশ্বাস করবেন, আমার কথা কতটা সত্য মানেন, এটা একটু পরীক্ষা করছিলাম। বলে, আপনি কি বলতে চান ওগো মুহাম্মদ, আপনি কি বলবেন একটু বলিয়ে দেন। আমার নবী বললেন, ওগো কুরাইশেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাদের কাছে আমাকে নবী করে পাঠিয়েছে। আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। কুরাইশরা যখন এই কথা শুনলো, তারা আপনার দুশমন হয়ে দাঁড়িয়ে গেল। আবু লাহাব আপনার বলেছিল, ও কুরাইশের মানুষেরা, এর কথা খবরদার বিশ্বাস করবে না। আজ পর্যন্ত মুহাম্মদ মিথ্যা কথা বলেনি, আজ পর্যন্ত মুহাম্মদের জবান থেকে ঝুট কথা হয়নি, কিন্তু এখন দেখছে মুহাম্মদ মিথ্যা কথা বলে, এখন দেখছে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদের কথা আর বিশ্বাস করা যাবে না। মুহাম্মদের কথা যদি বিশ্বাস করে না তবে নষ্ট হয়ে যাবে, আমাদের বাপদাদা ধর্মটা আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার ওখান থেকে কুরাইশ তারা চলে গিয়েছিল। আমার নবীজি আপনার 3 বছর পর্যন্ত গোপনে ইসলাম ধর্ম প্রচার করেছে।
বছর বললাম 3 বছর 25 বছর বয়সে খাদিজাতুল কুবরাকে আপনার বিবাহ করেছিলেন। 50 বছর নবীর যখন বয়স খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়। নবুয়তের 10 বছর পর্যন্ত খাদিজাতুল কুবরা নবীর সঙ্গে ছিলেন। আমার রাসূল পাক নবুয়ত যখন প্রকাশ করলেন 40 বছর বয়সে 3 বছর পর্যন্ত গোপনে ইসলাম প্রচার করেছিলেন। সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন পুরুষ ব্যক্তির মধ্যে, আজাদ মানুষের মধ্যে, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন। মহিলার মধ্যে যিনি সর্বপ্রথম ঈমান এনেছিলেন হযরত খাদিজাতুল কুবরা। যিনি গোলামের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন যায়েদ বিন হারিস। আর বাল্যকের মধ্যে, ছোটদের মধ্যে যিনি সর্বপ্রথম ঈমান এনেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা। এই যায়েদ বিন হারিস তায়েফের মাঠে আমার নবীর শরীরে যেন একটা পাথর না লাগে তার জন্য নিজের শরীরকে পেতে দিয়েছিলেন। তিনি হচ্ছেন যায়েদ বিন হারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম, ইসলাম প্রচার এবার চলছে। আস্তে আস্তে আপনার নবীর উপর কোরআন অবতীর্ণ হচ্ছে। পুরো মক্কাতে এলান করলো। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা এলান করে দিল মুহাম্মদ এতদিন পর্যন্ত সত্য বলেছে, আর মুহাম্মদ সত্য বলে না, মুহাম্মদের কথা আর বিশ্বাস করা যাবে না, তোমরা মুহাম্মদের কাছে কেউ যেও না। এই পবিত্র কোরআনের কথা বলছিলাম। আমার নবী যখন কোরআন তিলাওয়াত করতেন ইহুদি নাসারার বাচ্চারা পর্যন্ত সে কোরআনের তিলাওয়াত শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা তারা আপনার চিন্তিত হয়ে গেল। এই মুহাম্মদ ইসলাম প্রচার করে, নতুন ধর্মের আপনার প্রচার করছে মুহাম্মদ, আবার একটা নতুন বাণী তিলাওয়াত করে। আর এই বাণী তিলাওয়াত শোনার জন্য আমাদের ঘরের বাচ্চারা পর্যন্ত চলে যায়, আমার ঘরের মানুষ পর্যন্ত চলে যায়। আবু জেহেল, উতবা, সাইবা মক্কার সরদারে না, তারা আপনার একটা মায়দা করলো, মিটিং করলো, এই তিলাওয়াতকে বন্ধ করতে হবে, এই বাণীকে আপনার প্রচার করা বন্ধ করতে হবে। যদি আপনার প্রচার বন্ধ না হয়ে যায় তবে তার উপর আঘাত করতে আমরা বাধ্য হয়ে যাব। আমার নবী পাকের আপনার চাচা, নাম তার আপনার আবু তালিব, 8 বছর বয়সে আপনার হযরত আব্দুল মুত্তালিব আপনার রাসূল পাককে আপনার আতানার চাচা আবু তালিবের কাছে রেখেছিলেন। 8 বছর বয়স থেকে নবীজি আবু তালিবের সঙ্গে আপনার আবু তালিবের কাছে আমার নবী পাক বড় হয়েছেন। আপনার আবু তালিব নিজের সন্তানের মতন আপনার ভালোবাসতেন। আবু তালিব আপনার ঈমান এনেছিল না, কিন্তু আমার নবীকে শেষ পর্যন্ত আপনারা ভালোবেসেছিল, ঈমান এনেছিল না। তাকে মুসলমান বলা চলে না, মুমিন বলা চলে না, কিন্তু নবীকে সে ভালোবেসেছিল, নবীকে মহব্বত করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা তারা এবার চিন্তা করলো, মায়দা করলো, আবু তালিবকে ডাক দাও, আবু তালিবের কাছে জানাতে হবে তার ভাতিজার যেন এই প্রচার বন্ধ হয়ে যায়, ভাতিজার যেন তিলাওয়াত বন্ধ হয়ে যায়। আবু তালিবকে ডাক দেওয়ার পর আবু জেহেল, উতবা, সাইবা আপনার তারা বলল, ওগো আবু তালিব, তোমার ভাতিজাকে বন্ধ করে দাও, তোমার ভাতিজা যেন ইসলাম প্রচার না করে, তোমার ভাতিজা যেন কোরআন তেলাওয়াত না করে, নতুন বাণী যেন আপনার তেলাওয়াত না করে। এই বাণী যখন তেলাওয়াত শুরু করে দেয় আমাদের ঘরের বাচ্চারা তেলাওয়াত শুনতে যায়, আর তেলাওয়াত শুনে আমার ঘরের বাচ্চা, আমাদের ঘরের হয়তো মানুষেরা তার ধর্মটা আপনার গ্রহণ করে নেবে। এর জন্য আপনার আবু তালিবকে বলা হলো। আপনার আবু তালিব আসলো, আসার পরে নবীর কাছে আপনার রাসূল পাককে বলছেন, ওগো ভাতিজা মুহাম্মদ, এই তেলাওয়াতকে আপনি বন্ধ করবেন না। আমার নবীজি তিনি বলেছিলেন, চাচা আপনি কোন তেলাওয়াত আমাকে বন্ধ করতে বলছেন? যে তেলাওয়াত আল্লাহ পাক, আল্লাহ তাআলা ডাইরেক্ট আমার কাছে দিয়েছেন। জোরে বলো। পবিত্র কোরআন তো কারো লেখা নয়, কারো বানানো নাই, লৌহে মাহফুজ থেকে মহান আল্লাহ পাক এই পবিত্র বাণী আমার নবীর উপর নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন ছিল লৌহে মাহফুজে, লৌহে মাহফুজ থেকে নবীর উপর অবতীর্ণ হয়েছে। এবার আপনার যখন বাণী বন্ধ হলো না, তেলাওয়াত জারি থাকলো, আবু তালিব আপনার শোনার পরে চলে যায়। আপনার আবু তালিবকে অনেক রকম ভাবে আপনার চাপ দেওয়া হলো, ওগো আবু তালিব, তুমি কি আমাদের কথা শুনবে না?
না, তোমার ভাতিজা কি তেলাওয়াত বন্ধ করবে না? আবু তালিব নবীর চাচা, আপনার তিনি আপনার বলেছিলেন, ও আবু লাহাব, ও গো আবু জেহেল, উতবা সাইবা, তোমরা শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মদ এই তেলাওয়াতটা বন্ধ করবে না। যদি তোমরা পারো বন্ধ করে দাও। আপনার কি করলো আবু জেহেল, উতবা সাইবা, তারা আপনার তেলাওয়াত বন্ধ করার জন্য বিভিন্ন রকম ভাবে আপনার আক্রমণ শুরু করলো। কমজোর মুসলমানদের উপর অত্যাচার যখন করতে লাগলো, আমার নবী পাক আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমরা তো তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, তোমরা দিকের দিক চলে যাও। আপনার মক্কার জমিন ছেড়ে সাহাবীরা আপনার দিকের দিক আপনার যেতে শুরু করেছিলেন। আবু বকর আপনার মক্কা ছেড়ে চলে যাবে, আপনার রাস্তাতে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। ওই ব্যক্তি আপনার বলল, ও আবু বকর, আপনি কি মক্কার জমিন ছাড়বেন? আপনি কি মক্কা থেকে চলে যাবেন? আপনার আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও মক্কার সরদার, আমাকে মক্কা ছেড়ে দিতে হবে, মক্কা জমিনে আমি আর থাকবো না। আপনার সর্দার বলেছিল, ও আবু বকর, আপনার মতো নরম দিলের মানুষ যদি আপনার মক্কার জমিন ছেড়ে দেয়, তবে মক্কার একটা বড় বদনাম হবে। গ্রামের যদি একটা ভালো মানুষকে কোনো জোর ঝামেলা অত্যাচারের জন্য যদি চলে যেতে হয়, তো গ্রামের বদনাম। মধুপাড়ার মানুষ এত খারাপ রে, এর মতন ব্যক্তিকেও গ্রাম ছাড়া করলো, বদনাম হবে না? খুবই যদি ভালো মানুষ হয়, এলাকাতে যদি নাম থাকে। মক্কার সরদার বলল, ও গো আবু বকর, আপনি যদি মক্কার জমিন ছেড়ে দেন, তবে মক্কার বদনাম হয়ে যাবে। আপনি মক্কার জমিন ছাড়বেন না, আপনাকে মক্কার জমিন থাকতে হবে, মক্কাতে আপনাকে থাকতে হবে। বলেন আপনি কেন মক্কার জমিন ছাড়ছেন? মক্কা জমিন ছাড়ার কারণটা একটু জানিয়ে দেন। হযরত আবু বকর বলেছিলেন, ও মক্কার সরদার, আমি মক্কার জমিন ছাড়ছি কারণ হলো আল্লাহর বাণী, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করতে পাই না। ওই সরদার বলল, আবু বকর, তেলাওয়াত আপনার বন্ধ হবে না, আপনি আমার সঙ্গে চলেন। আপনার পক্ষ থেকে উতবা সাইবা আবু লাহাবের সঙ্গে কথা আমি বলবো। একজন মক্কার সরদার অন্য সরদারের সঙ্গে আপনার কথা বলবে, দায়িত্ব নিয়ে নিল। এবার আবু বকরকে নিয়ে আপনার মক্কা জমিনে আপনার যা হলো, আপনার উতবা সাইবা আপনার আবু লাহাব আবু জেহেলের সঙ্গে আপনার কথাবার্তা বলল। আপনার ওই সরদার বলল, ও আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, এত নিষ্ঠুর তোরা হয়েছিস, এত তোরা অত্যাচারী হয়েছিস, মক্কা জমিনের মানুষের উপর এত অত্যাচার কেন তোরা করছিস, একটু জানিয়ে দে। আবু লাহাব আবু জেহেল উতবা সাইবা বলল, আপনি কি জানেন না নতুন ধর্ম প্রচার হচ্ছে? আপনি কি জানেন না নতুন একটা তেলাওয়াত শুরু হয়েছে? মক্কার জমিনে এই তেলাওয়াত যে ব্যক্তি করে, ওই তেলাওয়াত শুনতে আমাদের ধর্মের মানুষেরা চলে যায়, নাসারা ধর্মের মানুষ আপনার চলে যেত, ইহুদি ধর্মের মানুষ আপনার চলে যেত। আপনার সেই সময়তে বাচ্চা বাচ্চা ছেলেরা ওই নতুন বাণী আল্লাহর পানি পবিত্র কোরআন শুনতে যেত। জোরে বলো। আবু লাহাব উতবা সাইবা তারা আপনার বলল, এর জন্য আমরা তাদের উপর অত্যাচার করি, যদি তারা তেলাওয়াত বন্ধ করে দেয় তাদের উপর অত্যাচার হবে না, যদি তারা এই বাণী প্রচার করা বন্ধ করে দেয় তাহলে তাদের উপর অত্যাচার হবে না। এরকম কথা আপনার যখন বলা হলো, আবু বকর সিদ্দিক আপনার ওই ব্যক্তি বলল, আবু বকর, আপনাকে একটা কথা মানতে হবে, আপনি মানবেন কিনা একটু জানিয়ে দেন। আমার নবীর সাহাবী আবু বকর বলেছিলেন, আমি কি কথা মানবো একটু আপনি জানিয়ে দেন। ওই ব্যক্তি বলেছিল, আবু বকর, আপনাকে মানতে হবে এই তেলাওয়াত যেটা আপনি করেন, তেলাওয়াত যেন জোরে না হয়ে যায়, তেলাওয়াতের ধ্বনিটা আপনার বাণীর বাইরে যেন না যায়, অন্য কোনো ব্যক্তির যেন অসুবিধার কারণ না হয়ে যায়। আবু বকর সিদ্দিক মুহূর্তের জন্য আপনার চুপ করলেন, ওদের মধ্যে মায়দা হলো, আপনার মীমাংসা হয়ে গেল। তেলাওয়াতের শব্দ যদি বাইরে পর্যন্ত না আসে তাহলে আবু বকরের উপর আক্রমণ হবে না, আবু বকরের উপর আপনার অত্যাচার হবে না, আবু বকরকে আর কিছু বলা যাবে না। আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাহাবী আপনার বাড়ি পর্যন্ত চলে আসে, আল্লাহর পবিত্র কোরআন আবার তেলাওয়াত করতে শুরু করে দেয়। জোরে বলো। আর যখন আল্লাহর বাণী পবিত্র কোরআন তেলাওয়াত করতে যায়, আপনার তেলাওয়াত জোরে জোরে হয়ে যায়, আপনার তেলাওয়াতের ধ্বনিটা বাইরে পর্যন্ত চলে আসে। আপনার বাচ্চা বাচ্চা ছেলেরা আবু বকরের তেলাওয়াত শোনার জন্য বাড়িতে ভিড় করলো।
আবু লাহাব সাইবা পর্যন্ত আপনার খবর পৌঁছে গেল। ওই নবীর সাহাবী আবু বকর যখন তেলাওয়াত করে আমাদের ঘরের বাচ্চারা গিয়ে তার বাড়ি পর্যন্ত চলে যায় এবং বাড়িতে গিয়ে ভিড় করে নেয় আর ওই তেলাওয়াত মনোযোগ সহকারে শুনে এই আবু বকরকে মক্কার জন্য আবার ছাড়তে হবে। মায়েদের জন্য আবার একটা মিটিং ডাকা হলো আর ওই মিটিং এ আপনার ওই সর্দারকে ডাক দেওয়া হলো। যেই সর্দার আপনার আবু বকরের দায়িত্ব নিয়েছিল সর্দারকে বলল, ও মক্কার সর্দার, আপনি যে দায়িত্ব নিলেন আবু বকরের তেলাওয়াত বাইরে আসবে না, আবু বকরের তেলাওয়াতের শব্দ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আবু বকর আবার জোরে জোরে কেন তেলাওয়াত করে? আবু বকরের জানের দায়িত্ব আপনি নিয়েছিলেন, তার জন্য তার উপর আক্রমণ করিনি। ওই সর্দার আপনার আবু বকরকে ডাক দেয়, আবু বকর আমার নবী পাকের সাহাবী, তিনি আপনার যখন গেলেন আবু বকরকে বললাম, আবু বকর আপনি যে বললেন তেলাওয়াতটা জোরে হবে না, আপনার তেলাওয়াত কেন আবার জোরে হয়ে যায়? আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও মক্কার সরদার, এই তেলাওয়াতটা মানুষের কোনো বানানো কোনো কথার তেলাওয়াত নয়, আল্লাহর পবিত্র বাণী পবিত্র কোরআন যখন তেলাওয়াত করি এই তেলাওয়াতটা কালবে থেকে হয়, জবান থেকে নয়। জোরে বলুন আল্লাহর বাণী পবিত্র কোরআন তেলাওয়াত যখন শুরু করে আবু বকর, এই তেলাওয়াত আসতে হয় না, এই তেলাওয়াতের ধ্বনিটা আপনার অটোমেটিক জোরে হয়ে যায়। আল্লাহর পবিত্র কোরআন অটোমেটিক জোরে তেলাওয়াত হয়ে যায়। মানুষের ভয়ে আল্লাহর বাণীর তেলাওয়াত আস্তে করতে আমি আবু বকর পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে ইসলাম প্রচার, আল্লাহর কোরআন আস্তে আস্তে অবতীর্ণ হয়, আস্তে আস্তে ইসলাম প্রচার বাড়তেছে। আর বিভিন্ন দিক দিয়ে ওই পাপীরা নবীর সাহাবীদের উপর অত্যাচার আক্রমণ করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মদিনা যায়। এই মদিনাতে কোরআন সম্পূর্ণভাবে আপনার সম্পূর্ণ কোরআন নাজিল হয়েছিল। আমার রাসূল পাকের এক চাচা, নাম তার হযরত আমির হামজা। এই আমিরে হামজা নবুয়াতের আপনার 13 বছর পর, অর্থাৎ নবীর বয়স যখন আপনার 53 বছর, নবুয়াতের 7 বছর পর নবীর বয়স যখন 47 বছর, তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কালেমা পড়েছিলেন। এই আমিরে হামজা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একবার আবু জেহেল নবীর উপর নানা রকম খারাপ শব্দ ব্যবহার করেছে। আমিরে হামজা যাওয়ার পরে বলছে, আবু জেহেল তুই বলে আমার ভাতিজা নবীর উপরে তুই বলে নানা রকম খারাপ শব্দ ব্যবহার করেছিস। লেহা করেছি তো কি হলো, কি করবি? এরকম জোর খাটাচ্ছে, কি করবি? কি করবো দেখবি। তো বলে কি? প্রণাম করে এমনি হাতে একটা ছিল ছোরা, সঙ্গে সঙ্গে মারলো আর আঘাত করে দিল। বিভিন্ন দিক থেকে মানুষ আপনার চলে আসলো, ওর পক্ষে তো লোক হবেই। আবু জেহেল বলছে যে কি দাঁড়া, যুদ্ধ যেন না হয়ে যায়। এত বড় খবিশ ছিল, যদি এই মুহূর্তে যুদ্ধ হয়ে যায় তো আমিরে হামজার পক্ষেও কুরাইশ দাঁড়িয়ে যাবে, আর আমিরে হামজার পক্ষে যদি কুরাইশ দাঁড়িয়ে যায় তাহলে তো মুসলমানের পক্ষ হয়ে যাবে। অতএব বেশি অংশ মুসলমান হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত মুসলমান হয়নি আমিরে হামজার কারণে মুসলমান হয়ে যাবে। তাই নিজে মার খাওয়ার পরেও চুপ ছিল। তো সব জায়গাতে মার খেয়ে চুপ থাকার নামও যে মুমিন তাও নয়। অনেক ওয়াহাবিদের এত নরম ব্যবহার পাবেন, দেখবেন ওকে গালি দিবে তাও রাখবে না, ধমক দিবে তাও রাখবে না। আর অনেক মানুষ বলে যে সুন্নিদের এত ভোল্টেজ কেন, যেখানে সেখানে গরম ছাড়া, যেখানে সেখানে ফতোয়া। তো ভোল্টেজ ইমানি জজবাতেও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোশা, তিনি আল্লাহর প্রিয় বান্দা না বান্দা না? আবার হযরতে আলীকে দেখে কাফেরেরা থরথর করে কাঁপতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক হলো নবীর শ্রেষ্ঠ সাহাবী। এই ওমরে ফারুককে দেখে মাতাল পর্যন্ত মদ পান করা বন্ধ করে দিত। ওমরে ফারুক রাস্তা দিয়ে চলছেন, মাতাল মদ পান করে আসছে, ওমরে ফারুককে দেখেছে, মাতাল থরথর করে কাঁপে। বলে কি ব্যাপার, এটা ওমরে ফারুক? হ্যাঁ, যদি একবার দেখে নেয়, যদি জেনে নেয় আমি শরাব পান করছি, আমাকে দুনিয়াতে রাখবেন। পেছনে লুকিয়ে নিয়েছে। ওমরে ফারুক বলছে, তোর হাতে কি বা? বলছে হুজুর দুধ, শরবত। শরবত বের কর। মনে মনে বলছে, আল্লাহ
এবার যদি আমাকে বাঁচিয়ে নাও আর জীবনে এই শরাব পান করব না। মনে মনে এরকম আল্লাহকে বলছে, মাওলা মাবুদ একবার যদি আমার বাঁচিয়ে নাও, উমারে ফারুকের কাছ থেকে জীবনে আর শরাব পান করব না, মদ পান করব না। আপনার বলতে বলতেই অন্তরের মধ্যে নিয়াত আল্লাহ কবুল করে নিয়েছে। যেমনই আপনার বোতল বের করবে ছিল ওর মধ্যে শরাব, আল্লাহ শরবতে পরিণত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উমারে ফারুক চলে যাই, মাতাল বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, এই শরাব ছিল, মদ ছিল, আমি জানি বোতলটাও মদের। আয় আল্লাহ, এর মধ্যে তুমি শরবত দিয়ে দিয়েছো, এর মধ্যে তুমি শরবত করে দিয়েছো, আমি আর জীবনে মদ পান করব না। এই উমারে ফারুককে দেখে মাতাল ভয়ে মদ পান করা ছেড়ে দেয়। তো সাহাবীরা হচ্ছে আপনার মুমিনদের জন্য নরম আর কাফেরদের জন্য কঠোর। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীর সুন্নাত মাননেওয়ালা ব্যক্তি, তারা মুমিনের কাছে নরম আর এখনো ওহাবীর কাছে গরম। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবা পাক নবী মুহাম্মদ হরদম জবা আরবেরি নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতে সারা আসমান জমিনের নবী মুস্তাফা। জোরে বলো, সারা দুনিয়ার যিনি মুস্তাফা সেই নবীর আমরা উম্মত। সকলে মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরবেরি নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতে সারা আসমান জমিনের নবী মুস্তাফা কন্ডারি গে পার পারের নবী মুস্তাফা। তুর পাহাড়ে মোসা করে লো খোদাকে দেখার আশা। তুর পাহাড়ে মোসা করে লো খোদাকে দেখার আশা। পলকে নোরে রোসা জলে হারানো কালিম দিশা। সে জ্যোতিরি পান মোর নবী তো জাহান, সে জ্যোতিরি পান মোর নবী তো জাহান। অপরূপ দান গফরের নবী মুস্তাফা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কন্ডারি গে পার পারের নবী মুস্তাফা। আরবেরি নয় নয় মিশরে ইরাক ইরান নয় নয় ভারতে সারা আসমান জমিনের নবী মুস্তাফা। কন্ডারি গে পার পারের নবী মুস্তাফা। আওয়াজটা সবাই এক জায়গাতেই থাকুক, ঠিক আছে? ওদিকে ক্ষমাবতী, এদিকে আমার আবার কমে যাবে, একই রকম রাখো। ঝড় তুফান আসিবে ভাঙিতে আমাদের ইমানের কাঁচা ঘর। ঝড় তুফান আসিবে ভাঙিতে মোর ইমানের কাঁচা ঘর। নম্রদের সে আগুন আবার জ্বলিতে আসিবে দেখা ঘর। রাখিও অটল পাদিও শিকল
রাখিও অটল বাঁধিও শিকল ঈমান সুন্নি সকলের নবী মুস্তাফা কান্ডারিগে পার পারের নবী মুস্তাফা আরবেরি নয় মিশরে ইরাক ইরান নয় ভারতের সারা আসমান জমিনের নবী মুস্তাফা কান্ডারিয়ে পার পারের নবী মুস্তাফা কুল আলামের তারে তুমি আনিলে এমনি पैगम জোরে বলুন সুবহানাল্লাহ কুল আলামের তারে তুমি আনিলে এমনি पैगम ঘুচলো যে পানিতে সারা মখলুকাতের রঞ্জোগম একই কালেমা সারা দুনিয়ায় জোরে বলুন একই কালেমা সারা দুনিয়ায় একে দিলে পথ স্বর্গের নবী মুস্তাফা কান্ডারিগে পার পারের নবী মুস্তাফা আরবেরি নয় মিশরে ইরাক ইরান নয় ভারতের সারা আসমান জমিনের নবী মুস্তাফা কান্ডারিগে পার পারের নবী মুস্তাফা তো বলতেছিলাম নবীকে মহান আল্লাহ পাক সারা দুনিয়ার রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন তো নবী এরকম ভাবে ইসলাম প্রচার করেন নবীর আপনার চাচা হযরত আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার আবু জেহেল এত বড় বদমাইশ ছিল যে মার খাবার পরে আঘাত পাওয়ার পরেও বলছে আমির হামজাকে আঘাত করতে হবে না কারণ একে যদি পাল্টা আঘাত করি তো এর পক্ষের মানুষ দাঁড়িয়ে যাবে কুরাইশ যারা এখনো পর্যন্ত মুসলমান হয়নি আমির হামজার কারণে তারা মুসলমান হয়ে যাবে মার খায়াও সহ্য করে আপনার ছিল এই আবু জেহেল তো এবার আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলাম প্রচার যখন বাড়তেই চলেছে পুরো মক্কার সরদারেরা এক জায়গায় বসে একটা মায়েদা করেছিল মিটিং করেছিল কি মিটিং বলে অত্যাচার করলাম সহ্য করে নিয়েছে আঘাত করলাম সাহাবীরা মেনে নিয়েছে নবী যখন নামাজ পড়তেন লাড়ি ভুড়ি পর্যন্ত চাপিয়ে দিত পিঠে নবী আমার সহ্য করেছেন নবী যেই রাস্তায় চলতেন ওই রাস্তায় কাটা পুঁতে দিত নবী সহ্য করে নিয়েছেন সাহাবীদের উপর অন্যায়ভাবে অত্যাচার হতো সাহাবীরা সহ্য করে নিয়েছেন এবার মায়দা হচ্ছে মিটিং হচ্ছে আপনার একটা তাদের আলোচনা হচ্ছে মক্কার কুরাইশের সরদার অন্য আপনার বংশের সরদারেরা একত্রিত হলো বলে এ মুহাম্মদকে যদি তোমরা এই রকম ভাবে ছেড়ে দাও তাহলে পুরো মক্কা জয় হয়ে যাবে পুরো মক্কাতে ইসলাম প্রচার হয়ে যাবে আর আমাদের বাপদাদা ধর্মটা বন্ধ হয়ে যাবে একজন ব্যক্তিকে পাঠানো হলো যাও মুহাম্মদকে জিজ্ঞাসা করো তার দিলি তামান্না মনের উদ্দেশ্য কি আপনার মায়দা মীমাংসা মায়দা একটা আলোচনা চলছিল আপনার আবু জেহেল উতবা সাইবা তারা আপনার একজন ব্যক্তিকে পাঠালো ওই ব্যক্তি আপনার আসার পরে নবীর কাছে জিজ্ঞেস করবে সে কিসের জন্য ইসলাম প্রচার করছে মনে তার ইচ্ছা কি মনের আপনার উদ্দেশ্যটা জানতে চাই আল্লাহর নবী পয়গম্বর আজমকে জিজ্ঞেস করা হলো ওগো মুহাম্মদ আপনি ইসলাম প্রচার করছেন আপনি নতুন ধর্ম প্রচার করছেন নতুন আপনি বাণী তেলাওয়াত করেন আপনার মনের উদ্দেশ্য জানতে চাই আপনি কি মক্কার রাজা হতে চান আপনি কি মক্কার বাদশাহী নিতে চান আপনি কি অর্থ সম্পদ ওয়ালা হতে চান আপনি কি মানুষের কাছে বড় হতে চান আপনার মনের উদ্দেশ্য একটু জানিয়ে
দেন। আমার রাসূল পাক আল্লাহর নবী পয়গম্বরে আযম আল্লাহর বাণী পবিত্র কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। ওই ব্যক্তি বলেছিলেন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, ওগো মুহাম্মদ আর তেলাওয়াত করবেন না। আপনি যখন তেলাওয়াত করেন আমার লোম পর্যন্ত খাড়া হয়ে যায়, আমার শরীরে কাঁপানি শুরু হয়ে গেল। ওগো মুহাম্মদ আপনার তেলাওয়াত যদি বন্ধ না করেন আমি জমিনে স্থির থাকতে পারবো না, আমি জমিনে হয়তো পড়ে যাব। আমার মাথা ঘুরতে লেগেছে। আমি আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আপনার এরকম বাণী শুনতে পাইনি। এটা কোনো মানুষের বানানো আপনার বাণী হতে পারে না। ওগো মুহাম্মদ আপনার তৈরি করা কথা হতে পারে না, আপনার বানানো কথা হতে পারে না। নিশ্চয় আপনার রব আপনাকে বাণী দিয়েছে, এটা আমার বিশ্বাস হয়ে গিয়েছে। ওগো মুহাম্মদ আপনাকে তেলাওয়াত করতে হবে না। আপনার তেলাওয়াত শোনার পরে আমি বুঝতে পেরে গিয়েছি আপনারা আবু জেহেল উতবা সাইবার কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, ওগো কুরাইশের সরদার শুনে নেন, ওগো মক্কার সরদার আপনারা শুনে নেন। আজ আমি মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, মুহাম্মাদের কাছে বাণী শুনলাম। আজ মুহাম্মদ যে বাণীটা আমাকে তেলাওয়াত করলো, যে কথাগুলো আমাকে শোনালো, পৃথিবীর জমিনের কোনো মানুষ এরকম কথা বলতে পারে না, মানুষের তৈরি করা কথা হতে পারে না। আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব শুনে নেন, আপনি মুহাম্মদকে তার নিজের হালাতের উপর ছেড়ে দেন। খবরদার খবরদার আপনারা বাধা করবেন না, আপনারা বাধা সৃষ্টি করবেন না। মুহাম্মদ যদি আপনার পুরো মক্কার উপর আপনার জয় লাভ করে নাই, পুরো মক্কার মানুষ যদি মুহাম্মদকে মেনে নাই, তবে আপনার কুরাইশের সম্মান বেড়ে যাবে, কুরাইশের আপনার ইজ্জতটা বেড়ে যাবে, কুরাইশের আপনার সম্মান বেড়ে যাবে। ওগো মুসলমান, আমার নবীজি পৃথিবীর জমিনে আপনারা কোনোদিন নাম কামানোর জন্য কাজ করেননি। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনারা যত কিছু করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। জোরে বলুন। তার উদাহরণে একটা কথা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর পয়গম্বর আযম আপনার মক্কার জমিনে আপনার পবিত্র ঘর কাবা, এই কাবার মেরামত করেছিলেন। কাবার আপনাকে সুন্দর করে আপনার তৈরি করেছিলেন। কাবা শরীফ যখন আমার নবী তৈরি করছে, নবুয়ত প্রকাশ হয়নি, নবীর নবুয়ত আপনার প্রচার হয়েছিল না। ওই সময়তে আপনার জান্নাতি পাথর, আপনার হাজরে আসওয়াদ জান্নাতি পাথরটা বসানোর জন্য বড় একটা ঝামেলা হয়ে গিয়েছিল। প্রতিটা সরদারের মধ্যে যুদ্ধ হবে, প্রতিটা সরদারের মধ্যে আপনার লড়াই হবে। আমার নবী ওই জায়গাতে আপনার অল্প বয়সের ব্যক্তি, কিন্তু মক্কার মানুষ আল আমিন মুহাম্মদের সিদ্ধান্ত আপনার মেনে নিত। আমার নবী বলেছিলেন, ওগো মক্কার সরদারের একটু দাঁড়িয়ে যান, একটা বসে মীমাংসা করতে হবে, একটা মায়দা আপনার করতে হবে। একজন আপনার মুরব্বী ব্যক্তি, একজন আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেছিল, ও মক্কার সরদারেরা তোমরা যুদ্ধ করো না, তোমরা লড়াই করো না, তোমরা আপনার নিজেদের মধ্যে মারামারি করো না। আমি একটা মাশওয়ারা তোমাদেরকে দিতে চাই, এই কথাটা তোমরা যদি মেনে নাও তোমাদের মধ্যে যুদ্ধ হবে না, তোমাদের মধ্যে লড়াই হবে না, তোমাদের মধ্যে খুনাখুনি হবে না, তোমাদের মধ্যে ক্ষতি হবে না। আপনার মক্কার সরদাররা বলেছিল, আপনি কি একটু বলতে চান একটু জানিয়ে দেন। ওই ব্যক্তি আপনার বলেছিল, আপনারা একটু চলে যান বাড়ির দিকে, সবাই আপন আপন বিছানাতে আপনার ঘুমিয়ে যান। আগামীকাল সকালবেলায় সুবহে সাদিকের পর এই কাবা শরীফের কাছে যে সর্বপ্রথম আসতে পারবে ওই ব্যক্তি জান্নাতি পাথর কাবার উপর চাপাবে। সবাই আপনার বাড়ি চলে গেল। আপনার কাবার কাছে পরের দিন সবে সাদিকের পর আসার পরে দেখতে ভাই অন্য কোনো ব্যক্তি না, অন্য কোনো ব্যক্তি না, আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলো। সমস্ত সরদাররা চিন্তায় পড়ে গেল। কুরাইশের পক্ষ থেকে মুহাম্মদ এবার জান্নাতি পাথর আপনার চাপাবে কাবার উপরে। জান্নাতি পাথর আপনার যে ব্যক্তি চাপাবে তার খানদানের সম্মান বেড়ে যাবে, তার খানদানের ইজ্জতটা বেড়ে যাবে। আমার নবী পাক বলেছিলেন, মক্কার সরদারেরা আপনারা কেউ চিন্তা করবেন না, আপনারা কেউ টেনশন করবেন না, আপনারা শুন, আপনাদেরকে আমি মুহাম্মদ একটা কথা বলতে চাই। সমস্ত খানদানের মধ্য থেকে আমার নবী বললেন, একজন করে সরদার আমার সামনে আপনারা চলে আসুন। প্রতিটা খানদান থেকে আপনার একজন করে সরদারকে ডাক দেওয়া হলো। একজন করে সরদার চলে যায়। আমার রাসূল পাক বলেছিলেন, ও মক্কার সরদারেরা আপনারা কেউ চিন্তা করবেন না। আমার নবী পাক একটা চাদর বিছিয়ে দেয়, জান্নাতি পাথরকে এই চাদরের উপর রেখে দাও। সমস্ত সরদারেরা চাদরের উপর হাত রাখো, একই সঙ্গে কাবার উপর পাথর চাপাবো। ও মক্কা সরদার
কারো সম্মানের মধ্যে ছোট বড় হবে না, সবাই বলতে পারবা জান্নাতি পাথর কাবার উপর চাপিয়েছে। সমস্ত সরদারেরা একই সঙ্গে হাত রাখবে আর একই সঙ্গে কাবার উপর জান্নাতি পাথর চাপবে। জোরে বলুন। তাই আমার নবীজি আপনার পৃথিবীর জমিনে নিজের আপনার ইজ্জত বাড়ানোর জন্য, নিজের আপনার সম্মান বাড়ানোর জন্য, নিজের আপনার বড়াই করে আপনার কোনোদিন কিছু করেননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘামানকারী অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। জোরে বলুন। আল্লাহর হাবিব অহংকার করবে, ঘামান করবে, নিজের বড়াইয়ের জন্য কোন জিনিস করবে? আল্লাহর পবিত্র কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আপনার 27 পারা কোরআনের মধ্যে নাজমুস সূরার মধ্যে আল্লাহ বলেন যে নবী মন গড়া কিছু বলেন না, ওটাই বলেন যেটা আমি আল্লাহ বলাই ওহি করি, যার পর আমি আল্লাহ রাজি থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে মেন আলোচনার দিকে নিয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে প্রচার যখন বন্ধ করলেন না, তখন উতবা সাইবা আবু লাহাব তারা বুঝতে পারলো যে এটা রাজা হওয়ার জন্য না, বাদশা হওয়ার জন্য না। ওই ব্যক্তি বলছে ও আবু লাহাব, উতবা সাইবা, এই মুহাম্মদ রাজা হওয়ার জন্য না, বাদশাহী নেওয়ার জন্য না। একটা তিলাওয়াত শোনালো, এটা তার তৈরি করা তিলাওয়াত না, এটা রবের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারও খবরদার ওর পিছনে লাগবেন না। যদি পুরো মক্কা তাকে মেনে নেয়, কুরাইশেরই ইজ্জত সম্মান বাড়বে। আর যদি না মেনে নেয় তো অন্য কওমের মানুষেরা, অন্য সরদারেরাই তাকে ধ্বংস করে দিবে, তাকে মেরে দিবে। কুরাইশ তাকে মারার প্রয়োজন হবে না। আপনারা চুপ থাকেন। আবু জেহেল উতবা সাইবা এর কথা মানলো না, বলে তুই চুপ কর, আজকে একটা মীমাংসা হবে, তারপরে সমস্ত আপনার কুরাইশ তারা চিন্তা করলো এই মুহাম্মদের কালমার প্রচার বন্ধ যদি না হয়ে যায় তবে আমাদের ধর্মটা থাকবে না, ইহুদি ধর্মটা আপনার মিটে যাবে, আপনার নাসারা ধর্ম আপনার মিটে যাবে। মুহাম্মদকে দুনিয়া থেকে আপনার সরিয়ে দিতে হবে। সমস্ত সরদারের মধ্যে আলোচনা যখন হয়ে গেল, এবার মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে আপনার মিটাতে হবে। আল্লাহর নবী আপনার পয়গম্বর আজমের বয়স আপনার 53 বছর হয়েছিল, নবুয়তের আপনার 13 বছর কেটে গেল। আপনার 53 বছর বয়সে মক্কা জমিনে আপনার 53 বছর বয়স পর্যন্ত নবী আমার ছিলেন। 53 বছর বয়সে আপনার হিজরত করে মক্কা থেকে মদিনাতে গিয়েছিলেন। মদিনার বুকে আপনার 10 বছর ছিলেন। আমার নবী পাকের জিন্দেগি হচ্ছে আপনার জাহিরে জিন্দেগি 63 বছর। আমার নবীজি পৃথিবীর জমিনে মক্কাতে আপনার 13 বছর ধরে কালমার প্রচার করলেন। আবু জেহেল উতবা সাইবা তারা আপনার মীমাংসা করলো, তারা মায়দা করলো, তারা আপনার মিটিং করলো। মুহাম্মদকে মিটাতে হবে, নচেত কালমা বন্ধ হবে না। মুহাম্মদকে মিটাতে হবে, নচেত আমাদের ধর্ম আর থাকবে না। মিটিং আপনার হয়ে গেল। এবার হামলা হবে মুহাম্মদের বাড়িতে। আল্লাহর নবী পয়গম্বরে আজম আপনার মায়দা তাদের মিটিং হওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নবী পাককে বললেন, হাবিব আপনাকে এবার মক্কার জমিন থেকে মদিনাতে চলে যেতে হবে, আপনাকে মদিনা যেতে হবে, আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নবীর উপর যখন চলে আসলো হুকুম, আমার নবী পাক মক্কার জমিন থেকে এবার আপনার মদিনাতে যাবে। নবীর একজন আশিকে রাসূল, নবীর আপনার শ্রেষ্ঠ সাহাবী আবু বকর আমার নবী পাক আলাইহিস সালামকে কতটা আপনার ভালোবাসতেন, এবার আপনার ঘটনা শুনলে বুঝতে পারবেন। আমার নবীজি বলতেছেন, ও আবু বকর আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, আমাকে মক্কার জমিন আর বেশি থাকা যাবে না, মক্কা থেকে আমাকে মদিনায় যেতে হবে। আবু বকর সিদ্দিক সেই দিন থেকে আরম্ভ করে নিজের বিছানায় কোনোদিন ঘুমান না। যেদিন আপনার মক্কা জমিন থেকে মদিনায় যাওয়ার আপনার সময় হলো, আমার নবী পাক আলাইহিস সালামের বাড়িতে আপনার হামলা হবে, নবীর বাড়িতে আপনার হামলা হবে। উতবা সাইবা তারা আপনার যাবে, আবু লাহাব তারা আপনার যাবে, আপনার তাদের সেনাবাহিনী যাবে, আল্লাহর পয়গম্বরকে আপনার তারা মারবে। এরকম চিন্তা তাদের মনের মধ্যে। আপনার নবী পাক আলাইহিস সালাম রাত্রিবেলাতে আবু বকরকে ডাক দেন। আপনার গভীর রাত্রিতে আবু বকর একবার যখন নবী ডাক দেন, হযরত আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন। জোরে বলো।
আমার নবীজি তিনি আপনার বলেছিলেন আবু বকর কি ব্যাপার রাত্রিতে কি তুমি ঘুমাও নাই রাত্রিতে কি তুমি ঘুমাও নাই আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা জমিনে আর বেশি দিন থাকবো না মক্কার জমিন থেকে মদিনায় চলে যাব ইয়া রাসূলুল্লাহ তবুও হয়তো ঘুমাতাম আপনি যে বলেছেন আপনার সঙ্গে আমি আবু বকর সঙ্গে যাব ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আর কোনোদিন রাত্রিতে ঘুমাই নাই এই কারণে হয়তো আপনার বাড়িতে ওই কাফেরেরা হামলা করবে নবী আপনি হয়তো আসবেন আমার কাছে ছুটতে ছুটতে আমার দরওয়াজা খুলতে দেরি হবে নবী আপনার উপর আঘাত হয়তো হয়ে যাবে আর আপনার উপর যদি আঘাত হয়ে যায় আমি আবু বকর আর সহ্য করতে পারবো না আমার কারণে নাবির উপর আঘাত হবে আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো সেই দিন থেকে আরামের ঘুমানোই আমি বন্ধ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি সেই দিন থেকে ঘুমাই না ঘুমকে ত্যাগ করেছি বিছানার আপনার আরামকে ত্যাগ করেছি আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি বলতেছেন আবু বকর হয়তো আজকে রাত্রিতে আমাকে মক্কার জমিন ছাড়তে হতে পারে আজকের রাত্রিতে হয়তো হামলা করবে কাফেরেরা আজ হয়তো হামলা করবে আপনার কুরাইশের মানুষেরা দিনদার মুসলমান আল্লাহর পয়গম্বর তিনি আপনার বুঝতে পারলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব আজ আপনাকে আজকে রাত্রি বেলাতে আপনাকে চলতে হবে আজকে আপনাকে রওনা হতে হবে মক্কা জমিন থেকে আপনাকে মদিনা আপনার যেতে হবে দয়ার পয়গম্বর তিনি আপনার আবু বকরকে বললেন আবু বকর আজকে রাত্রিতে চলতে হবে আপনি চলতে হবে আমার সঙ্গে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার জন্য আমি আবু বকর একটা সওয়ারি রেখেছি একটা ঘোড়া রেখেছি আপনাকে ঘোড়াটা নিতে হবে আপনি ঘোড়ার উপর সওয়ার করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার সঙ্গে আমি যাব আমার জন্য আরেকটা ঘোড়া রেখেছি আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি বলতেছেন আবু বকর তোমার ঘোড়ার একটু দামটা আমাকে জানিয়ে দাও জোরে বলো এমনি ফ্রিতে নেবেন নবী কোনো সাদকার মাল খান না জোরে বলুন সুবহানাল্লাহ সালমান ফারসি আপনার নাসারা ধর্মের শিক্ষা বর্জন করতে গিয়ে নাসারা ধর্মের মধ্যে আছে কি ঈসাই ধর্মের মধ্যে আছে কি তো যাওয়ার পরে দেখছে যে পণ্ডিত চোর পণ্ডিত কি চোর যে রক্ষক সেই ভক্ষক সাদকার মাল দেয় গরিবের মাল দেয় আর ও চুরি করে হাড়াতে ভরে রাখে গরিবকে দেয় না সালমান ফারসি ফারসের বাসিন্দা ইসলাম ধর্মের সন্ধান পেতে নাসারা ধর্মের শিক্ষা বর্জন করতে করতে তিনি চিন্তা করলেন যে ধর্মের গুরুচোর হবে যে ধর্মের পণ্ডিত চোর হবে ধর্ম কোনোদিন সত্য হতে পারে না ওই শিক্ষাকে বন্ধ করে মদিনা শরীফে গিয়েছিলেন আল্লাহর নবীর চেহারা মুবারককে দেখেছিলেন দেখার পরে নবীর আখলাক চরিত্র ব্যবহারকে দেখেছেন দেখার পরে বলছেন নবী সাদকার মাল গ্রহণ করেন না পিঠে মোহরে নবুয়তের চিহ্ন পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমরিয়া পণ্ডিত বলেছিল সালমান ফারসি নবীর এই কাজ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নবী জিন্দেগিতে সাদকার মাল খাননি নবী জিন্দেগিতে গরিবের মাল খাননি নবীর সম্পদ দুনিয়ার কোন ওয়ারিস ভাগ পায় না জোরে বলুন সুবহানাল্লাহ নবীর বিবিগণ পৃথিবীর সমস্ত পুরুষের জন্য আপনার নবীর বিবিগণের বিবাহ করা সমস্ত পুরুষের জন্য হারাম হয়ে যায় কোন পুরুষ নবীর বিবিগণকে বিবাহ করতে পারে না এই কারণে নবীর বিবি হচ্ছেন উম্মুল মুমিনিন মুমিনদের মা জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের সঙ্গে বেটার বিবাহ হয় না নবীর সঙ্গে কোনো দিক দিয়ে তুলনা হবে না আর ওয়াহাবিরা যেখানে সেখানে বলে নবী আমাদের মতন বড় ভাই নাউজুবিল্লাহ আজিজানে মুহতারাম নবী বলছেন আবু বকর ঘোড়ার দাম বলো বলে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার মহব্বতে দিয়ে আপনি নেন বলে তোমার মাল আমি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তার না দাম নেবে দাম একটা ঠিক হলো আবু বকরের ঘোড়া নিয়ে এবার চলছেন তার পূর্বে একটা কথা হযরত আলী এসে কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আজ মক্কা ছাড়বেন মদিনায় যাবেন নবী আপনার বিছানাটা আছে এই বিছানা আমি একটু
একটু শুয়ে যাই, আপনার বিছানায় শোয়ার অনুমতি দেন। নবী আমার বলছেন, আলী তুমি কেন শুতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কাফেরেরা তো হামলা করবে, আপনার বাড়ি পর্যন্ত আসবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার বাড়িতে আসার পরে আপনার বিছানাতে আমি আলী শুয়ে থাকবো, আমাকে দেখবে, দেখার পরে হয়তো তারা বুঝতে পারবে না, তারা হয়তো চিনতে পারবে না আপনি আছেন, এটাই হয়তো তারা মনে ভাববে। তারা তরবারি মারতে শুরু করবে, তারা বল্লম মারতে শুরু করবে, তারা তীরের আঘাত করতে শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার জান বের হতে যতটা দেরি হবে, মদিনার রাস্তা ততটা পার হবেন। জোরে বলুন। আশিকে রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা বের হতে তো একটা টাইম লাগবে, আমাকে মারতে তো একটা সময় লাগবে, অতটা সময় চাই নবী, আপনি অনেকটা রাস্তা পার হয়ে যাবেন, এই উদ্দেশ্যে আপনার বিছানায় শুতে চাই। নবী অনুমতি দিলেন। হযরত আলী বিছানায় শুয়ে গেলেন। আল্লাহর নবী পয়গম্বরে আযম এবার শত শত কাফেরের কাছ থেকে বের হবে। কি করে বের হবে? তারা তো বাড়ির চতুর্দিকে। আল্লাহ পাক নবী পাককে এমন ক্ষমতা দান করেছেন, যিনি একবার তিলাওয়াত করলেন, বাণী পড়লেন, দোয়া পড়লেন, সমস্ত কাফেরের চোখ বের করাই ছিল, কিন্তু কেউ দেখতে পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গায়েব হয়ে গেল। এবার আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার চলতে শুরু করলেন। আপনার মদিনার রাস্তা, মক্কা থেকে আপনার যাবেন, মক্কা থেকে মদিনায় যেতে যেতে আপনার একটা গর্ত দেখতে পাই। আমার নবী পাক বললেন, ওগো আবু বকর অনেকটা রাস্তা পার হয়েছি, অনেকটা রাস্তা হাঁটলাম, এবার একটু আরাম করব। অনেকটা রাস্তা পার হলাম, এবার একটু আরাম করব। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি একটু বিশ্রাম নেবেন, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আবু বকর আপনার জায়গাটা পরিষ্কার করে দিই, আপনার জায়গা পরিষ্কার হবে, আপনি একটু আরাম করবেন। আল্লাহর নবী পয়গম্বরের আযমের সাহাবী হযরত আবু বকর গর্তের মধ্যে ঢুকে যায়, আর গর্তের মধ্যে আপনার যত আপনার পোকামাকড় ছিল সমস্ত ব্যক্তিদেরকে বের করে দেয়। আপনার ধুলাবালি ছিল ঝাড়ু দিয়ে আপনার পরিষ্কার করে দেয়। আপনার অনেক পুরাতন গর্ত, অনেক আপনার পুরাতন আপনার গাঢ়া, অনেক পুরাতন গাঢ়া আপনার ওই আপনার গর্তের মধ্যে ছিল, ওই গুহার মধ্যে ছিল। আপনার গর্তগুলা, আপনার গাঢ়াগুলা বোঝাতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কইবার আপনি আরাম করতে পারেন। আপনার আল্লাহর নবী পয়গম্বরে আযম 3 দিনের আপনার সফর করছেন, 3 দিন পর্যন্ত আপনার মক্কার জমিন থেকে মদিনা যাবেন। রাস্তাতে আপনার নবী বিশ্রাম করলেন, রাস্তাতে আপনার আরাম করছেন। আবু বকর সিদ্দিকের আপনার জাঙ্গে আরাম করতেছেন। আমার নবীজি আবু বকরের জাঙ্গে আপনার মাথা রেখেছেন। আপনার নবী আপনার ঘুমিয়ে গেলেন, নবী আপনার আরাম করলেন। নবীদের ঘুম আমাদের মতন না, আমরা ঘুমালে অযুত নষ্ট হয়। এখানে আপনার থাকে শরীর, আর মন চলে যায় মুম্বাই, গুজরাট। ঠিক বেটা হইয়া আমরা দিল হে আশিকে রাসূল যদি হয় তো মদিনায় দিল যাবে, আর অন্য যদি দিল হয় তাহলে মক্কা মদিনা তো দূরের কথা, মুম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ, এখান ওখান যায়। এমনকি স্বপ্নের মাধ্যমে ছোট থেকে বড় হয়ে যায়। আপনার বড় হয়ে যাওয়ার পর আর বিবাহ, সংসার, জীবনযাপন সমস্ত কিছু পর্যন্ত হয়ে যায়। এর জন্য স্বপ্নতে যদি কোনো খারাপও যদি দেখা যায় বা খারাপ কিছু হয়ে যায়, গুনাহ লেখা হয় না। জোরে বলুন। স্বপ্নতে সমস্ত জিনিস কি আছে? মাপ আছে। তো স্বপ্ন ভালো জায়গাতেও যাওয়া যায়, খারাপ জায়গাতেও স্বপ্নের মাধ্যমে যাওয়া যায়। ভালো স্বপ্ন যদি হয় ওটা আল্লাহর পক্ষ থেকে হয়, আর খারাপ যদি হয় তো শয়তানের ধোঁকাতে, শয়তানের ওয়াসওয়াসাতে হয়। বুঝতে পারলেন? তো অনেক আবার বলিয়েন না যে আল্লাহ করেছে, আল্লাহ সব জিনিসের দায় না। অনেকজন বলছে কি খারাপ যেটা হলো এটাও আল্লাহ করে, ভালো যেটা হলো ওটাই আল্লাহ করে। বলে যখন ভালো হবে ওটাতে আল্লাহর নাম দেন এবং শুকরিয়া করেন, আর খারাপ যেটা হবে সেটাতে কি করবেন? শয়তানের নাম দেন। এটা গুনাহর কাজ হয়ে গেছে, শয়তানের চক্রান্ত হয়ে গিয়েছে, বা শয়তানের ধোঁকায় হয়ে গিয়েছে, অথবা শয়তানের ওয়াসওয়াসাতে হয়ে গিয়েছে। আল্লাহর দোষ ওই জায়গাতে দেওয়া চলবে না। তো স্বপ্নের যে কোনো জিনিস হোক না কেন ওটা মাপ আছে। তো হযরত আবু বকর সিদ্দিক আছেন, হযরত আবু বকর সিদ্দিকের জাঙ্গে নবী আমার আরাম করছেন। নবীগণেদের ঘুমে ওযু নষ্ট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ চোখ আরাম করে, কিন্তু নবীগণেদের কলব, দিল জেগে থাকে। আর আমরা ঘুমিয়ে গেলে চোখও যায় আপনার আরাম করে, দিলও আরাম করে, কলবও আরাম করে। আমাদের জ্ঞান থাকে না, কিন্তু নবীগণেদের জ্ঞান হারায় না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী আপনার আরাম করছেন, আবু বকর সিদ্দিকের আপনার জাঙ্গে আপনার মাথা দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক একটা পা আপনার আরেকটা গর্তের মধ্যে রেখেছেন। সমস্ত গর্ত আপনার বন্ধ হয়েছিল, একটা গর্ত আপনার বন্ধ হয়নি, ওই গর্তের মধ্যে আপনার পা রেখেছেন। আল্লাহর নবীর চেহারা মুবারকে হঠাৎ আপনার পানি পড়ে যায়, আপনার চোখের পানি পড়ে গেল। আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়, তুমি কেন কান্না করতেছো, একটু কান্নার কারণটা জানিয়ে দাও। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তো কান্না করতে চাইনি, আপনার আরামের ব্যাঘাত হতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরাম ভেঙে যাক আমি ওটা চাই না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি সহ্য করতে পারলাম না, আমি রুখতে পারলাম না, আমার চোখের পানি রোকা গেল না, আপনার চেহারাতে পড়ে গেল। আমার রাসূল পাক বলেছিলেন, ও আবু বকর একটু জানিয়ে দাও কি ব্যাপার, কি ব্যাপার, এত আঘাত কেন পেয়েছো, তোমার চেহারা পরিবর্তন হয়ে যায়, তোমার চেহারার রূপের আপনার পরিবর্তন হয়ে যায়, রং পাল্টে গেল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার নয় দুবার নয়, আমাকে কয়েকবার একই জায়গাতে আমাকে সাপ আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তে একটা পা রেখেছি, সমস্ত গর্তগুলা বন্ধ করেছিলাম, একটা গর্ত বন্ধ করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তটা আমার পায়ের তালু লাগিয়ে দিয়েছি, আর ওই গর্তের থেকে একটা সাপ আমাকে আঘাত করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার আঘাত করলো আমি সহ্য করে নিলাম, দুইবার আঘাত করলো আমি সহ্য করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একবার নয় দুবার নয়, একই জায়গাতে আমাকে কমবেশ 70 বার দর্শন করেছে। 70 বার একই জায়গাতে দংশন করেছে, একই জায়গাতে ছবল মেরেছে, একই জায়গাতে কামড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যখন বিষ শরীরের মধ্যে ছড়িয়ে গেল তখন আর যন্ত্রণা বেদনা সহ্য করতে পারলাম না, চোখের পানিটা বের হয়ে গেল, আর বের হয়ে আপনার চেহারা মোবারকে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরাম ভেঙে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করবেন। আর চোখ দিয়ে পানি ঝরে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি সহ্য করতে পারতাম ততক্ষণ পর্যন্ত আপনার চেহারাতে চোখের পানি পড়তে দিতাম না। আমার রাসূল পাক বলেন, আয় আবু বকর, তোমার পাটা আমাকে দেখিয়ে দাও, আমি নবী ভালো করে দিই, কিন্তু শোনো, যে তোমাকে আঘাত করেছে সে তোমার দুশমন নয় বরং বন্ধু। জোরে বলো, অবাক হবে না? এতবার কামড়ানোর পরে বলছে সে তোমার দুশমন না বন্ধু। বলে কারণ আমার রাসূল পাক বলছেন, ওগো আবু বকর, তাকে তুমি দুশমন ভেবো না, তাকে তুমি দুশমন ভেবো না, বরং সে তোমার বন্ধু। তুমি যেমন আমাকে ভালোবাসো সেও আমাকে ভালোবাসে, তুমি যেমন আমার সঙ্গে মহব্বত রাখো সেও আমার সঙ্গে মহব্বত রাখে। এক নয় দুই নয়, 1000 বছর ধরে অপেক্ষা করছিল, 1000 বছর ধরে অপেক্ষা করেছিল গর্তের মধ্যে। কারণ আমি একদিন মক্কা থেকে মদিনা যাব, আর মদিনার রাস্তাতে আমি এই জায়গায় আরাম করব। ওই আপনার সাপটা পর্যন্ত জানতো, ওই সাপ আমার চেহারাকে দেখবে, আমার চেহারা দিদার করার জন্য, আমাকে দেখার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য 1000 বছর ধরে ওই সাপটা আপনার অপেক্ষা করেছিল। ওগো আবু বকর, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, ওই জায়গাটা দেখিয়ে দাও। আমি রাসূলুল্লাহ ওই জায়গাটা একটু ভালো করে দিন, জোরে বলো। আপনার সাপ যদি কামড়ায়, কবিরাজের বাড়ি নিয়ে যেতে যেতে মারা যায় মানুষ, যায় না? যায়। এত বিশাল সাপ যে আবু বকরের শরীরে ছড়ে গিয়েছে বিষ, তারপরও নবী আমার কোনো ওষুধ দিয়ে নয়, নাবির লালা মোবারক দিয়ে ভালো করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো ডাক্তার আবিষ্কার হয়নি যে নাবির লালা মোবারকের থেকে ভালো চিকিৎসা করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ লালা মোবারক খাবারে লাগিয়ে দিতেন না, তো খাবার ফোরাতো না। এ লালা মুবারক বিষে লাগিয়ে দিতেন, বেশ পানি হয়ে যেত। এ লালা মুবারক হযরতে বিলালের পিঠে লাগিয়ে
লাগিয়ে দেন তো বেলালের যন্ত্রণা ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার গর্তে থেকে আপনার আমার রাসূল পাক চলতেছেন, এবার মক্কা থেকে আপনার মদিনা যাবে, রাস্তার মধ্যে আপনার পিপাসা লেগেছে, আপনার রাস্তার মধ্যে খাবারের প্রয়োজন আছে। হযরত আবু বকরের গোলাম আপনার কখনো কখনো আপনার বকরি চরানোর বাহানাতে আপনার খাবার পৌঁছে দিতেন। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে, কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে হযরত আবু বকরের গোলাম আপনার খাবার পৌঁছে দিতেন। আপনার ওই খাবার নবী পাক আলাইহিস সালাম আপনার খেতেন, হযরত আবু বকর আপনার খেতেন। যেতে যেতে আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, ওগো আবু বকর আশেপাশে একটু দেখে নাও পানির ব্যবস্থা হয় কিনা। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাবারের ব্যবস্থা নাই এবং পানিরও তো ব্যবস্থা নাই। আমার নবীজি এক রাখালকে দেখতে পান যে আপনার বকরি চড়াচ্ছিল। আমার নবী পাক বলে, রাখাল একটু তোর বকরি থেকে একটু আমাকে দুধ দে, আমি তোর বকরির কাছ থেকে দুধ নিব। আমরা দুধটা পান করতে চাই, আমরা দুধটা পান করতে চাই, পিপাসাটা নিবারণ করতে চাই। আপনার রাখাল বলেছিল, আমার বকরি থেকে দুধ দেওয়া যাবে না, আমার বকরি থেকে যদি দুধ দিই আমার বকরির বাচ্চা দুধ পান করতে পারবে না, দুধ পান করতে পাবে না, বাচ্চাগুলোর আপনার কষ্ট হয়ে যাবে। অপরিচিত ব্যক্তি, আপনাদেরকে তো আমি চিনি না, আপনাদেরকে জানি না, আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আপনার ভালো কেনই বা চাইব, আপনাকে কেনই বা নিজের ক্ষতি করে দুধ দেব। আমার নবী বলেছিলেন, ওরে রাখাল একটা কথা জানিয়ে দে, এমন কি কোনো বকরি আছে যার আপনার দুধের প্রয়োজন, আপনার বাচ্চার হবে না? রাখাল আপনার বলেছিল, অপরিচিত ব্যক্তি আপনার কাছে বলতে চাই, একটা বকরি আছে যার আপনার কোনো বাচ্চা নাই, যার আপনার আজ পর্যন্ত কোনোদিন আপনার বাচ্চা হয়নি। আমার নবী ওই রাখালকে বলেছিলেন, ওরে রাখাল একটু বকরিটা আমাকে একটু দেখিয়ে দে, আমি ওই বকরির কাছ থেকে দুধ নিব। থেকে মদিনায় যেতে যেতে রাখালকে বলছে, রাখাল রে একটু দুধ দিয়ে পান করব, আমার সঙ্গে যারা আছে তারা পান করবে। রাখাল বলছে, কেমন করে দিব? যদি আপনাকে দুধ দিয়ে দিই তাহলে আমার বকরির বাচ্চা যে দুধ পান করতে পারবে না, আর আপনাকে কেনই বা দিব? অপরিচিত ব্যক্তি, আপনাকে চিনি না জানি না। নবী বলছেন, আমাকে একটু বকরির দুধ দাও। বলে, ওই বকরিটা আমাকে দাও যার কোনো বাচ্চা নাই। তো রাখাল বলছে, বাঝা ছাগল আর কি দুধ দেয়? নবী বলছে, দেয় কি দেয় না ওটা আমি দেখবো, তুমি দাও। রাখাল বলছে, হ্যাঁ বাঁঝা ছাগল দেওয়া হলো। আমার নবী পাক আলাইহিস সালাম বলছেন, ও বকরি শোন শোন, আমি নবী তোর কাছ থেকে দুধ চাই, তোর স্তন থেকে দুধ চাই, তুই দুধ দিবি কিনা একটু জানিয়ে দে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাঁঝা ছাগলের স্তনে সঙ্গে সঙ্গে দুধ ভর্তি করে দেয়। সাহাবী, আমার নবী পাকের সাহাবী আপনার দুধ সংগ্রহ করলেন, দুধ আপনার পান করলেন, আমার নবী পাক পান করলেন, সাহাবী পান করলো, আপনার সাহাবীরা পান করলেন, রাখাল ওই দুধ আপনার পান করলো। আমার নবী পাক বলেন, রাখাল রে এই দুধটা তুই রেখে দে, রেখে দে, আবার যখন পিপাসা লাগবে পান করবি। দুধের মধ্যে কমতি হলো না। হলো আমার রহমতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ছাগলে চিনহে না, চিনহে না গো? বকরিতে চিনহে, হরিণে চিনহে, বাঘে চিনহে, চিনহে না? বাঁধা আপনার বাঁধা থাকা হরিণ নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। হরিণ হরিণের ভাষায় ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দেন। হরিণ নবীকে চিনহে, বাঘ নবীকে চিনহে, ছাগল নবীকে চিনহে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র নবীকে চিনহে না শয়তান আর ওয়াহাবি। ওয়াহাবিরা বলছে সাধারণ মানুষ, আর শয়তান কেঁদেছিল কোন সময় নবী যখন এসেছিল। সারা কুল কায়নাত, আসমান জমিন লৌহ কালাম সমস্ত কিছু খুশিতে আত্মহারা, একজনাই বেজার, তার নাম হলো শয়তান। আর নবীর জন্মের খুশিতে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো খুশি, আর এখনো পর্যন্ত এক পক্ষের লোক বেজার, তার নাম হলো ওয়াহাবি। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ
সাল্লি আলা মুহাম্মাদিন আল আমিন নবী আমার। জোরে বলুন। বিরাট পুরাতন গজল, চাচারা বলছে আমরা ছোট থেকেই শুনতাম। আপনার বাপ বয়োজ্যেষ্ঠ যারা ব্যক্তি আছে বলছে দেখি বহুদিন আগে থেকেই শুনেছে। গজলটা খুব পুরাতন না, আর খুব চলেছে, আর অধিকাংশ মসজিদেও চলেছে। আজ শেষ গজল, যেহেতু হরিণের কথা বললাম, আর গজলটা শেষ গজল শুনিয়ে দিব। আর আলোচনা বেশি করব না, পবিত্র রমজান মাস, আবার সেহরি খেতে হবে, রোজা রাখতে হবে, তাই না গো? একবার সকলে একটু মহাব্বতে এই ঘুমকে ত্যাগ করে একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। নবী যেন আমাদেরকে আশিকে রাসূলে কবুল করে দেন। আবার সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার খোদা, যারে বন্ধ করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফুটায় হাসি। দেখো দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফুটায় হাসি। এসো নেমে ফারিস্তারা, দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর, মুহাম্মদ নাম যাহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। পথের ধারে বাঁধা চার, নবী যখন ছেড়ে দিল শিকারিয়া, তখন এলো বলে বিনা হুকুম আমার, হরিণ কেন ছাড়া পেল। নবী যখন ছেড়ে দিল শিকারিয়ে, তখন এলো বলে বিনা হুকুম আমার, হরিণ কেন ছাড়া পেল। দয়ার রসূল বলেন তারে, যত খুন্না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমায়, বেদন আমার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার খোদা, যারে বন্ধ করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিলেন নবীজি জামিন। দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিলেন নবীজি জামিন। দেখে শিকারি অবাক হলো, এই কি সেই আল আমিন। এমন নবী কোথায় পাবে, পাথর কাকর যার সাক্ষ্য দিবে, পিঠে মোহরে নবুয়াত নিয়ে, বোরাক চড়ে মেরাজ যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দিবে, পিঠে
মোহরে নবুয়াত নিয়ে বোরাক চড়ে মেরা যাবে, কাঁদিবে কে এমন আরশ ধরে উম্মাতের তরে ওই মহাশারে। আবুল কালাম ধন্য হলো, সুন্নি মুসলমান ধন্য হলো, উম্মাত হয়ে তাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধ করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাক আলাইহিস সালামকে মানবের জন্য মানুষের জন্য খালি নবী করে নয়, বরং সমস্ত মাখলুকাতের জন্য নবী করে রহমত করে আপনার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনেদের আলাদা কোনো নবী নাই, জিনের নবী হচ্ছেন আমাদের নবী, যিনি জিনেরও নবী তিনি। আল্লাহ পাক বলেন সমস্ত মাখলুকাতের জন্য রহমত করে নবীকে পৃথিবীতে পাঠিয়ে। তো যাই হোক, আরো 10 মিনিট আলোচনা আপনাদেরকে শোনাবো। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে এবার মদিনাতে হিজরত করে গেলেন। এবার আমি বলতেছিলাম যে বাঘ নবীকে চিনহেন, হরিণ নবীকে চিনহে, ছাগল নবীকে চিনহে, পাহাড় নবীকে চিনহে, সমস্ত মখলুকাত আমার নবীকে চিনহে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে নবী আমার মদিনার জমিনে যান। এ মদিনা শরীফে আপনার ইসলাম ধর্ম এবার মদিনাতে প্রচার হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর ওপর কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়েছে। নবী মদিনায় যাওয়ার পরে আপনার 23 বছরে কোরআন অবতীর্ণ হলো। কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? জাকাতের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, সমস্ত কথা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন। নবীর উপর যখন আল্লাহ পাক বললেন হাবিব গো, আমি আল্লাহ কিয়ামতের দিন পুলসিরাত রাখবো। কি রাখবো? পুলসিরাত। আর এই পুলসিরাতে পার হতে হবে আপনার উম্মতদেরকে। তো নবী আমার মদিনা ছেড়ে দিলেন, মসজিদে নববী ছেড়ে দিলেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার ঘর ছেড়ে দিলেন। রাসূল পাক তিনি চলে গেলেন পাহাড়ে, জাবালে তালা, এই পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেলেন। নবী আমার 3 দিন বের হলেন না। কতদিন বললাম? 3 দিন। সাহাবীরা বলছেন আমরা কোনো জিনিসের যখন পেরেশান হয়ে যেতাম, কোনো মুশকিলে যখন পড়ে যেতাম, কোনো বিপদে যখন পড়ে যেতাম, নবীর চেহারাকে দেখে নিতাম। নবীর চেহারা যখন দেখে নিতাম, তখন নবীর চেহারা দেখার পরে সমস্ত মুশকিল আসান হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নূরানি চেহারা সাহাবীর কাছে আর নাই, সাহাবীরা দেখতে পায় না। সাহাবীরা কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন উঁচু উঁচু পাহাড়ের দিকে। নবী কোথায় গিয়েছেন? নবী কোথায় গিয়েছেন? সাহাবীরা খাওয়া পান করা বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা মোবারককে আপনারা না দেখতে পেয়ে আপনার সাহাবীরা খাওয়া বন্ধ করেছেন, পান করা বন্ধ করে দিয়েছেন। আপনার সাহাবীরা ছুটতে শুরু করলেন, নবীকে কোথায় যে পাওয়া যাবে, নবীকে আপনার কোথায় গেলে পাওয়া যাবে। চতুর্দিকে আপনার সাহাবীরা ছুটতে লাগলেন। আপনার মসজিদে তিনাদের নামাজ পড়তে মন ভরে না, যে নবীর পেছনে নামাজ পড়েছেন। আজ জামাতের মধ্যে আপনার মুসাল্লাতে নবী নাই, আজ ইমাম নবী নাই, আজকে নামাজ পড়তে ভালো লাগে না। মসজিদে নববী থেকে আপনার ছুটতে শুরু করলেন আপনার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা এবং তৎসহ সমস্ত সাহাবীরা। খাওয়া বন্ধ করে দেন, আপনার পান করা বন্ধ করে দেন। কোথায় গেলে রহমতের নবী পাওয়া যাবে, কোথায় নবীকে দেখতে পাওয়া যাবে। আপনার সাহাবীরা দুর্বল হয়ে পড়তে লাগলেন, খাওয়া দাওয়া বন্ধ করেছেন। সাহাবীরা দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে
অসুস্থ আপনার হয়ে যায়, আল্লাহর নবী পয়গম্বরে আযম আপনার জাবালে তালা, আপনার পাহাড়ের গর্তের মধ্যে আমার নবী কাঁদতেছেন, আপনার কাঁদতেছেন। ওই জায়গাতে হযরত আবু হুরায়রা আপনার পৌঁছিয়ে যায়। আর আবু হুরায়রা একজন রাখালকে জিজ্ঞেস করেছিলেন, ও রাখাল, তুই কি আমার নবী দেখেছিস? রাখাল বলে, তুমি নবী কাকে বলো? তোমাদের নবী সম্পর্কে আমি তো কোনো জানি না, আমার তো ধারণা নাই। আমার কাজ হলো বকরি চড়ানো, আমার কাজ হলো আপনার উট চড়ানো, আমার কাজ হলো চতুষ্পদ জানোয়ারদেরকে আমি ঘাস খাওয়ানোর কাজ করি। আমি তো নবী চিনতে পারি না, আমি নবী কাকে বলে জানি না। আপনার হযরত আবু হুরায়রা নবীর আপনার সাহাবী আপনার রাখালকে বললেন, ও রাখাল, এরকম সুন্দর মানব, যার মতন সুন্দর আর মদিনায় কেউ হবে না, জোরে বলো। ওরে রাখাল, সুন্দর চেহারার অধিকারী এরকম কোন ব্যক্তিকে দেখেছিস? একটু জানিয়ে দে। রাখাল বলল, না না, আমি তো এরকম ব্যক্তিকে দেখিনি, তবে পাহাড়ের ভিতরে একজন ব্যক্তি কান্না করে, একদিন নয়, দুদিন না, 3 দিন ধরে একই ভাবে কান্না করে। আর কান্না শুনে মনে হয়, বোঝা যায় কান্নাতে আপনার বোঝা যায় অনেক চিন্তা নিয়ে, অনেক আপনার ব্যথা নিয়ে, অনেক আপনার কষ্ট নিয়ে আপনার কাঁদতেছেন। মুসলমান, কান্না আপনার বহু রকম হয়, আপনার কান্নার আওয়াজে বুঝতে পারা যায় তার ভিতরে আপনার কত দুঃখ, তার ভিতরে আপনার কত কষ্ট, তার ভিতরে কত আপনার ব্যথা হয়েছে। আল্লাহর নবীর কান্নার কথা আপনার রাখাল বলতেছে, ও আবু হুরায়রা, একজন ব্যক্তি কান্না করে, একদিন নয়, দুদিন নয়, আপনার 3 দিন ধরে কান্না করে। আর কান্নার আওয়াজ যখন আমার কান পর্যন্ত আসে, আমার বকরির কান পর্যন্ত চলে আসে, ও আবু হুরায়রা, আমার বকরিগুলা ঘাস খাওয়া বন্ধ করে দেয়, আমার বকরি চড়াই করে না, আমার বকরি চড়াই বন্ধ করে দেয়, ঘাস খাওয়া বন্ধ করে দেয়, আমার বকরিগুলা আর একটাও ঘাস খাই না। আবু হুরায়রা, আমি চিন্তিত হয়ে যেতাম রাখাল, এরকম কান্নার আওয়াজ আসলে মানুষের হয়তো কষ্ট লাগে, মানুষ হয়তো আফসোস করবে তার কান্নার আওয়াজ শুনে, কিন্তু আমার বকরি পর্যন্ত চোখ দিয়ে তাদের পানি ঝরে যায়, আমার বকরি পর্যন্ত কান্না করে। আবু হুরায়রা, আমার বকরির চোখ দিয়ে পানি ঝরে যায়, আমার উট দিয়ে পানি ঝরে যায়, উট পর্যন্ত কান্না করে, বকরি পর্যন্ত কান্না করে। আর শুধু কান্না নাই, শুধু কান্না নাই, শুধু কানলে তো হতো, চড়াই পর্যন্ত বন্ধ করে দেয়, ঘাস খাওয়া বন্ধ করে দেয়, পানি পান করা বন্ধ করে দেয়। আবু হুরায়রা, আমার নবীর সাহাবী, তিনি আপনার কাঁদতে লাগলেন। আর রাখালকে বললেন, রাখাল, ওই গর্তটা আমাকে একটু দেখিয়ে দাও, ওই পাহাড়টা একটু দেখিয়ে দাও। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা আপনার নবীর কাছ পর্যন্ত চলে যায়। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি কাঁদতেছেন, আল্লাহকে বলে, মাবুদ, আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও, আমি নবীজি কিয়ামতের দিন আমার উম্মতকে পুল সিরাত পার করাবো। নবী আমার বলছেন, আয় আল্লাহ, মাবুদ, আমার উম্মতকে তুমি আমার হাওয়ালে করে দাও, আমার উম্মত পুল সিরাত পার হতে পারবে না, আমি নবী কিয়ামতের দিন আমার উম্মতকে হাতে ধরে আমি পুল সিরাত পার করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি গর্ত থেকে বের হয়ে আসেন, আপনি একটু বাড়ির দিকে চলেন, আপনি মসজিদে নববীর দিকে চলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার জায়গা যখন খালি দেখতে পাই, আপনি যখন মুসাল্লায় থাকেন না, আপনি যখন যাই নামাজে থাকেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কান্নায় ভেঙে যায়, কান্নায় আপনার ভেঙে পড়ে। নবী গো, আপনার জন্য আপনার খাবার খাওয়া বন্ধ করেছে, আপনার জন্য পান করা বন্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা দুর্বল হয়ে পড়েছে, আপনাকে যদি না দেখতে পাই তারা হয়তো বাঁচবে না, তাদেরকে বাঁচানো সম্ভব হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি একটু বাড়ির দিকে চলুন। আমার নবী পাক বলেন, আবু হুরায়রা, তুমি বাড়ির দিকে চলে যাও, তুমি বাড়ির দিকে চলে যাও, আমি রাসূলুল্লাহ
আল্লাহর কাছ থেকে আমি যতক্ষণ পর্যন্ত অর্ডার না পাবো, আল্লাহ যতক্ষণ না বলবে, আমি নবী যতক্ষণ পর্যন্ত এ অনুমতি পাবো না যে আমার নিজে হাতে করে আমার উম্মতকে পুলসিরাত পার করাবো, অতক্ষণ পর্যন্ত আমি নবী পাহাড় থেকে বের হব না। 3 দিন কেটে গেল, পাহাড় থেকে আপনার বের হয় না। আমার রাসূল পাক হযরত আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি বাড়ির দিকে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর আপনার বাড়ি আসলেন। আসার পরে ডাক দেয় সমস্ত সাহাবীদেরকে, ও আমার বন্ধুরা, ও সঙ্গের সাথীরা, তোমরা একটু আসো আসো। আজ নবীর পরিচয় পাওয়া গিয়েছে, নবীর ঠিকানা পাওয়া গিয়েছে, নবীর আজকে খোঁজ পাওয়া গিয়েছে। আমাদের নবীকে আমি আবু হুরায়রা সচক্ষে দেখে এসেছি। ও আমার বন্ধু, তোমরা আসো, দয়ার পয়গম্বর মুস্তাফার চেহারা দেখবে তো। সাহাবীরা না খেয়ে না পান করে আছে নবীর চেহারাকে দেখার জন্য। যখনই এই ধ্বনি, যখনই এই আওয়াজ কানে গিয়ে লাগলো, সঙ্গে সঙ্গে ছুটতে লাগে পাহাড়ের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আপনার চলতে শুরু করে দেয়, আপনার পাহাড় দিয়ে চলতে শুরু করলেন। আর পাহাড় দিয়ে খালি পায়ে যেতে যেতে কোন সাহাবীর আপনার পা দিয়ে রক্ত ঝরতে শুরু হলো। মরুভূমির বালি এত বালু বালি হয়, আপনার হাজীদেরকে জিজ্ঞেস করবেন, ওই মরুভূমির বালি যখন আপনার তেপে যায়, আপনার রৌদ্রের তাপ যখন পড়ে, পায়ে হাঁটা সম্ভব হয় না। ওই জায়গাতে আপনার ঘোড়া নিয়ে আপনার যেতে হয়, উট নিয়ে আপনার যেতে হয়। আপনার খালি পায়ে সাহাবীরা আপনার চলতে শুরু করলেন। আর যাওয়ার পর সমস্ত সাহাবী আপনার কান্নায় ভেঙে পড়লেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আপনি যদি না বের হয়ে আসেন আপনার সাহাবীরা বাঁচবে না। আপনি যদি না বের হয়ে আসেন আপনার সাহাবীকে বাঁচানো সম্ভব হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আপনার সাহাবী আপনার খাবার খাওয়া বন্ধ করেছে, পান করা বন্ধ করে দিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু বের হয়ে আসেন। আপনার চেহারা যদি দেখে নাই আপনার পিপাসা নিবারণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারা যদি দেখে নাই আপনার ভোগ নিবারণ হয়ে যাবে, আপনার ভোগটা মিটে যাবে, ক্ষুধা তো দূর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বের হয়ে আসেন। আমার নবী আপনার বের হলেন না। সাহাবীদের মধ্যে মাশওয়ারা হলো, সাহাবীদের মধ্যে আলোচনা হলো, যতক্ষণ পর্যন্ত আমার নবী বের হবেন না, যতক্ষণ পর্যন্ত জান্নাত রানী ফাতিমা আসবে। সাহাবীরা বলছেন, এই নবীকে যদি বের করতে হয় আমাদের কারো দ্বারা সম্ভব হবে না। নবী অত্যন্ত বেশি ভালোবাসেন ফাতিমা তাজ-জাহরাকে। এই ফাতিমাকে যদি নিয়ে আসা যায়, ফাতিমার কথাতে আমার নবী হয়তো বের হয়ে আসবেন, আর নবীর চেহারাকে আমরা দেখব। 3 দিনকার পিপাসা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চেহারাকে দেখে নিলে 3 দিনকার ক্ষুধার্ত দূর হয়ে যাবে। আপনার 3 দিন পর্যন্ত না খাওয়া শরীর, না পান করার শরীর। সাহাবীরা দাঁড়িয়ে আছেন। জান্নাত রানী ফাতিমা তাজ-জাহরাকে ডাক দেওয়া হলো। জান্নাত রানী ফাতিমা তাজ-জাহরা এসেছেন। নবীকে বলেন, আব্বাজান, আপনি যদি না বের হন আপনার কোনো সাহাবী বাঁচবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আপনি যদি না বের হন আপনার চেহারা যদি আপনার সাহাবী না দেখতে পাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আব্বাজান, আপনার সাহাবীকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তারা দুর্বল হয়ে পড়েছে, তারা দুর্বল হয়ে গিয়েছে না খেয়ে না পান করে। আমার নবী বলছেন, ওগো ফাতিমা, আমি নবী অতক্ষণ পর্যন্ত বের হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার উম্মতকে আমার হাওয়ালে না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এ অধিকার না দেবে, কথা না বলবে যে আমি আমার উম্মতকে নিজ হাতে পুলসিরাত পার করাবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী বের হব না। এ নবী ফাতিমা তাজ-জাহরাকে এত বেশি ভালোবাসতেন, যখন ফাতিমা তাজ-জাহরা যেতেন তো হযরত ফাতিমা তাজ-জাহরার শরীর থেকে
আমার নবী জান্নাতি খুশবু নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রুকাইয়ার কাছে গিয়ে আপনি এমন করেন না, কুলসামের কাছে গিয়ে এমন করেন না, জয়নাবার কাছে গিয়ে এমন করেন না, ফাতিমার কাছে এসে কি না জানি খুশবু পান। আমার নবী বলেছিলেন, ওগো আমার সাহাবীরা, আমি ফাতেমার কাছ থেকে জান্নাতি খুশবু পাই। জোরে বলুন জান্নাত রামণী ফাতিমা তাজ জাহরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি না বের হন আপনার সাহাবীরা বাঁচবে না, আপনার সাহাবীরা দুর্বল হয়ে পড়েছে। আমার নবী বলছেন, ওগো বেটি ফাতেমা, বাড়ি চলে যাও, আমি নবী বের হব তখনই যখন আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, হাবিব, আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে, আপনার ইচ্ছা আমি কবুল করে নিয়েছি, আপনি আপনার উম্মতকে পুল সিরাত পার করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার মানুষ দল তৈরি করবে, মানুষ সেই দিন চিন্তা করবে, সূর্য মাথার নিকটে আসবে, মানুষ আপনার চিন্তা করবে কোথায় গেলে সুপারিশ আমাদের করবে, কে সুপারিশ করবে, কোথায় গেলে আমরা পরিত্রাণ পাবো, কে আমাদের শাফাআত করবে। বলে চলো আদি পিতা আদম নবীর কাছে যাওয়া যাক, তেনারই তো আমরা সন্তান, আমাদের সুপারিশ তিনি করবেন, আমাদের শাফাআত তিনি করবেন। আদম নবীর কাছে মানুষ যাবে, আদম নবী বলবেন, ইজহাবু ইলা গায়রি, আমি এর জন্য না, অন্যের কাছে তালাশ করো, অন্যের কাছে তোমরা যাও। মুসা কালিমুল্লাহ বলবেন, ইজহাবু ইলা গায়রি। নূহ পয়গম্বর বলবেন, ইজহাবু ইলা গায়রি। সমস্ত নবীগণ বলবেন, ইজহাবু ইলা গায়রি, আমি এর জন্য নয়, অন্যের কাছে তালাশ করো। জি, এই জায়গাতে এরকম বলা যাবে না যে সমস্ত নবীগণ বললেন যে আমরা পারবো না, আমাদের ক্ষমতা নাই, শক্তি নাই, অন্যের কাছে যাও। এই তরজমা, এটা ব্যাখ্যাটা হলো ভুল। আমি এর জন্য নয়, এর জন্য তো কেউ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা নবী এটাই বোঝাতে চেয়েছেন, ইজহাবু ইলা গায়রি, অন্যের কাছে সন্ধান করো, অন্যের তালাশ করো, অন্যের কাছে যাও, আমরা এর জন্য না, অন্য কেউ আছে। সমস্ত নবীগণ জানেন আল্লাহর হাবিব আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীর কাছ থেকে আসা হবে, আমার নবীর কাছে যখন আসবেন আমার নবী পাক সাজদায় চলে যাবেন। আল্লাহ বলবেন, হাবিব গো, আপনি সাজদা থেকে মাথা তোলেন। আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ, অতক্ষণ পর্যন্ত আমি সাজদা থেকে মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মতকে না বখশাবে, আমার উম্মতকে না ক্ষমা করবে, আমার শাফাআত না কবুল করবে। আল্লাহ পাক বলবেন, হাবিব গো, আপনি শাফাআত করেন, আমি আল্লাহ কবুল করব, আপনার ইচ্ছাকে আমি আল্লাহ কবুল করব, আপনি যাকে যান আপনি তাকে জান্নাত নিয়ে যান। জোরে বলুন। আল্লাহর নবী বলেন, আন আনাসিন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ফালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী পাক বলেন, আমার শাফাআতের বা দাওলাতে আমার গুনাহে কাবীরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। জোরে বলুন। নবী বলছেন, আমি কিয়ামতের দিন শাফাআত করব, আর আমার শাফাআতে আল্লাহ পাক গুনাহে কাবীরাকারী উম্মতিকে পর্যন্ত আল্লাহ জান্নাতি করবেন। কে জান্নাতি করবেন? আল্লাহ। কার ওসিলাতে করবেন? নবীর। নবীর ওসিলাতে আল্লাহ জান্নাতি করবেন। দুনিয়াতে আপনি নবীর হবেন, তবে কিয়ামতে নবীর শাফাআতের আপনার নসিবে আসবে, নবীর শাফাআতের আশা রাখতে পারবেন। দুনিয়াতে গোস্তাকে রাসূল হবেন, আর কিয়ামতের দিন নবীর শাফাআত পাবেন, অসম্ভব। আল্লাহ পাক যেন আমাদের অন্তরে, আমাদের মনের মধ্যে নবীর মহব্বত দান করেন। সকলে বলুন আমিন। নবীর মহব্বত নিয়ে আমরা ঈমান ও আমাল নিয়ে জানো এ দুনিয়া থেকে যেতে পারি, এ তৌফিক মহান আল্লাহ দান করুক। সকলে বলুন আমিন। আজিজানে মুহতারাম, দীর্ঘক্ষণ আলোচনা করলাম। অধম গুনাহগার, আপনাদের ছেলের বয়সের, ভাইয়ের বয়সের, আমাকে হয়তো অনেকজন জানেন, চিনেন। আমার বয়সের ইয়ং যারা ছেলে তারা বেশি চিনেন। গোপীনাথপুর মাদ্রাসার ছাত্র ছিলাম। আপনাদের গ্রামের শিক্ষক আমার রয়েছে মাওলানা হাফিজুর রহমান, তিনার কাছ থেকে শিক্ষা নিয়েছি। মাওলানা মতিউর রহমান, তিনার কাছ থেকে বিদ্যা শিক্ষা নিয়েছি। আপনাদের পার্শ্বের গ্রাম গোপীনাথপুর মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করেছি। আল্লাহ পাক যতক্ষণ বলার তৌফিক দান করলেন ততক্ষণ বললাম। আল্লাহ পাক যেন আপনাদেরকে নবীর মহব্বত রাখার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। আলোচনা আর লম্বা করব না। এই মাস হলো পবিত্র রমজান মাস। বাপদরদি আমার রমজান মাসের ইবাদত করেছেন আর কয়েকটা দিন, জানি না আল্লাহ পাক এই বছর যে রমজান মাসে যাদেরকে রেখেছেন
আমাদের মধ্যে কতজন ব্যক্তি হয়তো আগামী রমজান পাবো না, তাই না বাবা? আগামী রমজান পাবো না। আল্লাহ যতদিন রাখবেন ততদিন দুনিয়াতে থাকবো। আল্লাহ যেন আমাদের এই রমজান মাসের ইবাদতকে কবুল করুক। সকলে বলুন আমিন। এই মাসে যদি কোনো একজন ব্যক্তি এক রাকাত ফরজ নামাজ পড়ে, কয় রাকাত বললাম? এক রাকাত ফরজ নামাজ যদি এই মাসে কেউ পড়ে, অন্য মাসে ৭৭ রাকাত ফরজ নামাজ পড়ার নেকি পাবে। জোরে বলুন। এই মাসে যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, কি নামাজ? নফল নামাজ, সুন্নাত নামাজ যদি পড়ে, অন্য মাসে ফরজ নামাজ পড়ার নেকি আল্লাহ পাক দান করবেন। তো যাই হোক, আমরা এ মাসে রোজা রেখেছি, নামাজ পড়েছি। লাইলাতুল কদরের রাত্রি, আজকে রাত্রিতেও নফল নামাজ পড়বেন এবং ২৭-এর রাত্রিতেও নফল নামাজ পড়বেন এবং ২৯ তারিখের রাত্রিতেও নফল নামাজ পড়বেন। এই রাত্রিগুলা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। ঘুমিয়ে আর মোবাইল দেখে আপনার কাটাবেন না। আল্লাহ যেন রমজান মাসের পুরো ইবাদত আমলকে যেন আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। যাই হোক, যুবক ছেলের আবেদন, ২-১ কলি পড়তে হবে, একটু দরুদ পড়েন, দিয়েই আপনার শেষ দোয়া হবে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন। তোমার মাতো দয়ার নবী আর পাবো না, তোমার মাতো দয়ার রাসূল আর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা দিয়া ও গো নবী, দেখা দিয়া ও গো নবী, তুমি চলে যেও না, তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। নবী রাসিকে দরুদ পড়ি, রওজা শরীফ সামনে করি, রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাবো না। তোমার নবী রাসিকে দরুদ পড়ি, রওজা শরীফ সামনে করি, রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম। জোরে বলুন। তোমায় পেয়ে কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে সব পেয়েছি, তোমায় পেয়ে সব পেয়েছি, দিচ্ছ কত সান্ত্বনা, তোমার মতো দয়া